নমস্কার। আমার সকল শ্রোতা বন্ধুদের আমার চ্যানেল উপন্যাস ও গল্প পাঠে স্বাগত জানাই। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজসিংহ উপন্যাসের ৭ম খণ্ড পর্যন্ত আমি আমার আগের ভিডিওগুলিতে পাঠ করেছিলাম। আজ আমরা উপস্থিত রাজসিংহ উপন্যাসটির ৮ম তথা অন্তিম খণ্ডে। আজ আমি আপনাদের ৮ম খণ্ডটি পাঠ করে শোনাব। পরিশেষে থাকবে উপসংহার, গ্রন্থকারের নিবেদন। আমার পাঠ আপনাদের ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাজসিংহ, ৮ম খণ্ড, আগুনে কে কে পুড়িল। প্রথম পরিচ্ছেদ, বাদশাহের দাহন আরম্ভ। এদিকে বাদশাহ বড় গোলযোগে পড়িলেন। তাহার সমস্ত সেনা রন্ধ্রপথে প্রবেশ করিবার অল্প পরেই দিবাবসান হইল, কিন্তু রন্ধ্রের অপর মুখে কেহই পৌঁছিল না। অপর মুখের কোনো সংবাদ নাই। সন্ধ্যার পরেই সেই সংকীর্ণ রন্ধ্রপথে অতিশয় গাঢ় অন্ধকার হইল। সমস্ত সেনার পথ আলোকযুক্ত হয় এমন রোশনাইয়ের সরঞ্জাম সঙ্গে কিছুই নাই। বাদশাহের ও বেগমদিগের নিকট রোশনাই হইল, কিন্তু আর সমস্ত সেনায় গাঢ় তিমিরাচ্ছন্ন। তাহাতে আবার বন্ধুর পার্বত্য তলভূমি বিকীর্ণ উপলখণ্ডে ভীষণ হইয়া আছে। ঘোড়া সকল টক্কর খাইতে লাগিল। কত ঘোড়া আরোহী সমেত পড়িয়া গেল। অপর অশ্বের পাদদলনে পিষ্ট হইয়া অশ্ব ও আরোহী উভয়ে আহত বা নিহত হইল। কত হাতির পায়ে বড় বড় শিলাখণ্ড ফুটিতে লাগিল। হস্তিগণ দুর্দমনীয় হইয়া ইতস্তত ফিরিতে লাগিল। অশ্বারোহিণী স্ত্রীগণ ভূপতিতা হইয়া অশ্বপদে হস্তিপদে দলিত হইয়া আর্তনাদ করিতে লাগিল। দোলার বাহক দিগের চরণ সকল ক্ষতবিক্ষত হইয়া রুধিরে পরিপ্লুত হইতে লাগিল। পদাতিক সেনা আর চলিতে পারে না। পদস্খলনে এবং উপলাঘাতে অত্যন্ত পীড়িত হইল। তখন ঔরঙ্গজেব রাত্রিতে সেনার গতি বন্ধ করিয়া শিবির সংস্থাপন করিতে অনুমতি করিলেন, কিন্তু তাম্বু ফেলিবার স্থান নাই। অতি কষ্টে বাদশাহ ও বেগমদিগের তাম্বুর স্থান হইল, আর কাহারও হইল না। যে যেখানে ছিল সে সেইখানে রহিল। অশ্বারোহী অশ্বপৃষ্ঠে, গজারোহী গজপৃষ্ঠে, পদাতিক চরণে ভর করিয়া রহিল। কেহ বা কষ্টে পর্বত সানুদেশে একটু স্থান করিয়া তাহাতে পা ঝুলাইয়া বসিয়া রহিল, কিন্তু সানুদেশ দূরারোহণীয়, এমন খাড়া যে উঠা যায় না। অধিকাংশ লোকই এরূপ বিশ্রামের স্থান পাইল না। তারপর বিপদের উপর বিপদ, খাদ্যের অত্যন্ত অভাব। সঙ্গে যাহা ছিল তাহা তো রাজপুতেরা লুঠিয়া লইয়াছে। যে রন্ধ্রপথে সেনা উপস্থিত সেখানে অন্য খাদ্যের কথা দূরে থাক, ঘোড়ার ঘাস পর্যন্ত পাওয়া যায় না। সমস্ত দিনের পরিশ্রমের পর কেহ কিছু খাইতে পাইল না। বাদশাহ কি, বেগমেরাও নয়। ক্ষুধায় নিদ্রার অভাবে সকলে মৃতপ্রায় হইল। মোগল সেনা বড় গোলযোগে পড়িল। এদিকে বাদশাহ উদিপুরে এবং জেবুন্নিসার হরণ সংবাদ প্রাপ্ত হইলেন। ক্রোধে অগ্নিতুল্য জ্বলিয়া উঠিলেন। একা সমস্ত সৈনিকদিগকে নিহত করা যায় না, নহিলে ঔরঙ্গজেব তাহা করিতেন। বিবরে নিরুদ্ধ সিংহ সিংহীকে পিঞ্জরাবদ্ধ দেখিলে যেরূপ গর্জন করে, ঔরঙ্গজেব সেইরূপ গর্জন করিতে লাগিলেন। গভীর রাত্রে সেনার কোলাহল কিছু নিবৃত্ত হইলে অনেকে শুনিল অতি দূরে অনেক পাহাড়ের উপর যেন বহু সংখ্যক বৃক্ষ উন্মূলিত হইতেছে। কিছু বুঝিতে না পারিয়া অথবা ভৌতিক শব্দ মনে করিয়া সকলে চুপ করিয়া রহিল। দ্বিতীয় পরিচ্ছেদ, দাহনে বাদশাহের বড় জ্বালা। রাত্রি প্রভাতে ঔরঙ্গজেব সৈন্য চালনার আদেশ করিলেন। সেই বৃহতী সেনা
তোপ লইয়া চতুরঙ্গিনী অতি দ্রুতপদে রন্ধ্রমুখের উদ্দেশ্যে চলিল। ক্ষুধ পিপাসায় সকলেই অত্যন্ত ক্লিষ্ট। বাহির হইলে তবে পানাহারের ভরসা। সকলে শ্রেণীভঙ্গ করিয়া ছুটিল। ঔরঙ্গজেব নিজে উদিপুরী ও জেবুন্নিসাকে মুক্ত করিয়া উদয়পুর নিঃশেষে ভস্ম করিবার জন্য আপনার ক্রোধাগ্নিতে আপনি দগ্ধ হইতেছিলেন। তিনি আর কিছুমাত্র ধৈর্যাবলম্বন করিতে পারিলেন না। বড় ছুটাছুটি করিয়া মোগল সেনা রন্ধ্রমুখে উপস্থিত হইল। উপস্থিত হইয়া দেখিল মোগলের সর্বনাশ ঘটিবার উপক্রম হইয়াছে। রন্ধ্রমুখ বন্ধ। রাত্রিতে রাজপুতেরা সংখ্যাতীত মহামহিরূহ সকল ছেদন করিয়া পর্বত শিখর হইতে রন্ধ্রমুখে ফেলিয়া দিয়াছে। পর্বতাকার সপল্লব ছিন্ন বৃক্ষরাশি রন্ধ্রমুখ একেবারে বন্ধ করিয়াছে। হস্তি অশ্ব পদাতিক দূরে থাক, শৃগাল কুক্কুরেরও যাতায়াতের পথ নাই। মোগল সেনা মধ্যে ঘোরতর আর্তনাদ উঠিল। স্ত্রীগণের রোদনধ্বনি শুনিয়া ঔরঙ্গজেবের পাষাণ নির্মিত হৃদয়ও কম্পিত হইল। সৈন্যের পথ পরিষ্কারক সম্প্রদায় অগ্রে থাকে, কিন্তু এই সৈন্যকে বিপরীত গতিতে রন্ধ্রে প্রবেশ করিতে হইয়াছিল বলিয়া তাহারা পশ্চাতে ছিল। ঔরঙ্গজেব প্রথমত তাহাদিগকে সম্মুখে আনিবার জন্য আজ্ঞা প্রচার করিলেন, কিন্তু তাহাদের আশা কালো বিলম্বের কথা। তাহাদের অপেক্ষা করিতে গেলে হয়তো সে দিনও উপবাসে কাটিবে। অতএব ঔরঙ্গজেব হুকুম দিলেন যে পদাতিক সৈন্য এবং অন্য যে পারে বহু লোক একত্র হইয়া গাছের প্রাচীরের উপর চড়িয়া গাছ সকল ঠেলিয়া পাশে ফেলিয়া দেয়, এবং এই পরিশ্রমের সাহায্যের জন্য হস্তি সকলকে নিযুক্ত করিলেন। অতএব সহস্র সহস্র পদাতিক এবং শত শত হস্তি বৃক্ষ প্রাকার ভগ্ন করিতে ছুটিল। কিন্তু যখন এ সকল বৃক্ষ প্রাকার মূলে সমবেত হইল, তখন অমনি গিরিশিখর হইতে যেমন ফাল্গুনের বার্তায় শিলাবৃষ্টি হয়, তেমনি বৃহৎ প্রস্তরখণ্ডের অবিশ্রান্ত ধারা পড়িতে লাগিল। পদাতিক সকলের মধ্যে কাহারো হস্ত, কাহারো পদ, কাহারো মস্তক, কাহারো কক্ষ, কাহারো বক্ষ চূর্ণীকৃত হইল। কাহারো বা সমস্ত শরীর কর্দম পিণ্ডবৎ হইয়া গেল। হস্তি সকলের মধ্যে কাহারো কুম্ভ, কাহারো দন্ত, কাহারো মেরুদণ্ড, কাহারো পঞ্জর ভগ্ন হইয়া গেল। হস্তি সকল বিকট চিৎকার করিতে করিতে পদাতিক সৈন্য পদতলে বিদলিত করিতে করিতে পলায়ন করিল। তদ্বারা ঔরঙ্গজেবের সমস্ত সেনা বিত্রস্ত ও বিধ্বস্ত হইয়া উঠিল। সকলে ঊর্ধ্ব দৃষ্টি করিয়া সভয়ে দেখিল পর্বতের শিরদেশে সহস্র সহস্র রাজপুত পদাতিক পিপীলিকার মতো শ্রেণীবদ্ধ হইয়া আছে। যাহারা প্রস্তরখণ্ডের আঘাতে আহত বা নিহত না হইল, রাজপুতগণের বন্দুকের গুলিতে তাহারা মরিল। ঔরঙ্গজেবের সৈনিকেরা বৃক্ষ প্রাকারমূলে ক্ষণমাত্র তিষ্ঠিতে পারিল না। শুনিয়া ঔরঙ্গজেব সৈন্যাধ্যক্ষগণকে তিরস্কৃত করিয়া পুনর্বার বৃক্ষ প্রাচীর ভঙ্গের উদ্যম করিতে আদেশ করিলেন। তখন দিন দিন শব্দ করিয়া মোগল সেনা আবার ছুটিল। আবার রাজপুত সেনাকৃত গুলির বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে বাত্তা সমীপে ইক্ষুক্ষেত্রের ইক্ষুর মতো ভূমিশায়ী হইল। এইরূপ পুনঃ পুনঃ উদ্যম করিয়া মোগল সেনা দুর্গ প্রাকার ভগ্ন করিতে পারিল না। তখন ঔরঙ্গজেব হতাশ হইয়া সেই বৃহতী সেনাকে রন্ধ্রপথে ফিরিতে আদেশ করিলেন। রন্ধ্রের যে মুখে সেনা প্রবেশ করিয়াছিল সেই মুখে বাহির হইতে হইবে। সমস্ত সেনা ক্ষুধপিপাসায় ও পরিশ্রমে অবসন্ন। ঔরঙ্গজেবও তাহার জন্মে এই প্রথম ক্ষুধপিপাসায় অধীর, বেগমেরাও তাই। কিন্তু আর উপায়ন্তর নাই। পর্বতের সানুদেশ আরোহণ করা যায় না, কেননা পাহাড় সোজা উঠিয়াছে। কাজেই ফিরিতে হইল। ফিরিয়া আসিয়া অপরাহ্নে যে মুখে ঔরঙ্গজেব সসৈন্যে রন্ধ্র মধ্যে প্রবেশ করিয়াছিলেন, পুনশ্চ রন্ধ্রের সেই মুখে আসিয়া উপস্থিত হইলেন। দেখিলেন সেখানেও প্রত্যক্ষ মূর্তি মৃত্যু তাহাকে সসৈন্যে গ্রাস করিবার জন্য দাঁড়াইয়া আছে।
রন্ধ্রের সে মুখও সেইরূপ অলঙ্ঘ পর্বত প্রমাণ বৃক্ষ প্রাকারে বন্ধ, নির্গমের উপায় নাই। পর্বতোপরি রাজপুত সেনা পূর্ববৎ শ্রেণীবদ্ধ হইয়া দাঁড়াইয়া আছে, কিন্তু নির্গত না হইলে তো নিশ্চিত সসৈন্য মৃত্যু। অতএব সমস্ত মোগল সেনাপতিকে ডাকিয়া ঔরঙ্গজেব স্তুতি মিনতি, উৎসাহবাক্য এবং ভয় প্রদর্শনের দ্বারা পথ মুক্ত করিবার জন্য প্রাণ পর্যন্ত পতন করিতে স্বীকৃত করাইলেন। সেনাপতিগণ সেনা লইয়া পুনশ্চ বৃক্ষ প্রাকার আক্রমণ করিলেন। এবার একটু সুবিধাও ছিল, পথ পরিষ্কারক সেনাও উপস্থিত ছিল। মোগলেরা মরণ তৃণজ্ঞান করিয়া বৃক্ষরাজি ছিন্ন ও আকৃষ্ট করিতে লাগিল, কিন্তু সে ক্ষণমাত্র। পর্বত শিখর হইতে যে লৌহ ও প্রাসান বৃষ্টি হইতেছিল, ভাদ্রের বর্ষায় যেমন ধান্যক্ষেত্র ডুবিয়া যায়, মোগল সেনা তাহাতে তেমনই ডুবিয়া গেল। তারপর বিপদের উপর বিপদ। সম্মুখস্থ পর্বতসানু দেশে রাজসিংহের শিবির। তিনি দূর হইতে মোগল সেনার প্রত্যাবর্তন জানিতে পারিয়া তোপ সাজাইয়া সম্মুখে প্রেরণ করিলেন। রাজসিংহের কামান ডাকিল, বৃক্ষ প্রাকার লঙ্ঘিত করিয়া রাজসিংহের গোলা ছুটিল। হস্তি, অশ্ব, পত্তি, সেনাপতি সব চূর্ণ হইয়া গেল। মোগল সেনা রন্ধ্র মধ্যে হটিয়া গিয়া ক্রূর সর্প যেমন অগ্নিভয়ে কুণ্ডলী করিয়া বিবরে লুকায়, মোগল সেনা রন্ধ্র বিবরে সেইরূপ লুকাইল। শাহনশাহ বাদশাহ হীরক মণ্ডিত শ্বেত উষ্ণীষ মস্তক হইতে খুলিয়া দূরে নিক্ষিপ্ত করিয়া জানু পাতিয়া পর্বতের কাঁকড় তুলিয়া আপনার মাথায় দিলেন। দিল্লির বাদশাহ রাজপুত ভূঁইয়ার নিকট সসৈন্যে পিঞ্জরাবদ্ধ মুশিক। একটা মুশিকের আহার পাইলেও আপাতত তাঁর প্রাণ রক্ষা হইতে পারে। তখন ভারতপতি ক্ষুদ্রা রাজপুত কুলবালাকে উদ্ধারকারিণী মনে করিয়া তাহার পারাবত উড়াইয়া দিলেন। তৃতীয় পরিচ্ছেদ। উদিপুরীর দাহন আরম্ভ। নির্মল কুমারী উদিপুরী বেগম ও জেবুন্নিসা বেগমকে উপযুক্ত স্থানে রাখিয়া মহারানী চঞ্চল কুমারীর নিকট গিয়া প্রণাম করিলেন এবং আদ্য পান্ত সমস্ত বিবরণ তাহার নিকট নিবেদন করিলেন। সকল কথা সবিশেষ শুনিয়া চঞ্চল কুমারী আগে উদিপুরীকে ডাকাইলেন। উদিপুরী আসিলে তাহাকে পৃথক আসনে বসিতে দিলেন এবং তাহাকে সম্মান করিবার জন্য আপনি উঠিয়া দাঁড়াইলেন। উদিপুরী অত্যন্ত বিষণ্ণ ও বিনীতভাবে চঞ্চল কুমারীর নিকট আসিয়াছিলেন, কিন্তু এক্ষণে চঞ্চল কুমারীর সৌজন্য দেখিয়া মনে করিলেন ক্ষুদ্র প্রাণ হিন্দু ভয়েই এত সৌজন্য করিতেছে। তখন ম্লেচ্ছকন্যা বলিল, তোমরা মোগলের নিকট মৃত্যু বাসনা করিতেছ কেন? চঞ্চল কুমারী ঈষৎ হাসিয়া বলিলেন, আমরা তাহার নিকট মৃত্যু কামনা করি নাই। তিনি যদি সে সামগ্রী আমাদিগকে দিতে পারেন সেই আশায় আসিয়াছেন। তিনি ভুলিয়া গিয়াছেন যে আমরা হিন্দু, যবনের দান গ্রহণ করি না। উদিপুরী ঘৃণার সহিত বলিল, উদয়পুরের ভূঁইয়ারা পুরুষানুক্রমে মুসলমানের কাছে এ দান স্বীকার করিয়াছেন। সুলতান আলাউদ্দিনের কথা ছাড়িয়া দি, মোগল বাদশাহ আকবর শাহ এবং তাহার পৌত্রের নিকটও রানা রাজসিংহের পূর্বপুরুষেরা এদান স্বীকার করিয়াছেন। চঞ্চল, বেগম সাহেব, আপনি ভুলিয়া যাইতেছেন সে আমরা দান বলিয়া স্বীকার করি নাই, ঋণ বলিয়া গ্রহণ করিয়াছিলাম। আকবর বাদশাহের ঋণ প্রতাপ সিংহ নিজে পরিশোধ করিয়া গিয়াছেন। আপনার শ্বশুরের ঋণ এক্ষণে আমরা পরিশোধে প্রবৃত্ত হইয়াছি। তাহার প্রথম কিস্তি লইবার জন্য আপনাকে ডাকিয়াছি। আমার তামাকু নিবিয়া গিয়াছে, অনুগ্রহপূর্বক আমাকে তামাকুটা সাজিয়া দিন। চঞ্চল কুমারী প্রথমে বেগমের প্রতি যেরূপ সৌজন্য প্রকাশ করিয়াছিলেন, বেগম যদি তাহার উপযোগী ব্যবহার করিতেন, তাহা হইলে বোধ করি তাহাকে এ অপমানে পড়িতে হইত না।
কিন্তু তিনি পুরুষ বাক্যের তেজস্বিনী চঞ্চল কুমারীর গর্ব উদ্রিক্ত করিয়াছেন, কাজেই এখন ফল ভোগ করিতে হইল। তামাকু সাজার কথায় সেই তামাকু সাজার নিমন্ত্রণ পত্রখানা মনে পড়িল। উদিপুরী সর্বশরীরে সেদোদ্গম হইতে লাগিল। তথাপি অভ্যস্ত গর্বকে হৃদয়ে পুনঃস্থাপন করিয়া কহিলেন, বাদশাহের বেগমে তামাকু সাজে না। চঞ্চল কুমারী: যখন তুমি বাদশাহের বেগম ছিলে তখন তামাকু সাজিতে না, এখন তুমি আমার বাঁদি, তামাকু সাজিবে, আমার হুকুম। উদিপুরী কাঁদিয়া ফেলিল, দুঃখে নহে রাগে। বলিল, তোমার এত বড় স্পর্ধা যে আলমগীর বাদশাহের বেগমকে তামাকু সাজিতে বলো? চঞ্চল: আমার ভরসা আছে, কাল আলমগীর বাদশাহ স্বয়ং এখানে আসিয়া মহারানার তামাকু সাজিবেন। তাহার যদি সে বিদ্যা না থাকে তবে তুমি তাহাকে কাল শিখাইয়া দিবে। আজ আপনি শিখিয়া রাখো। চঞ্চল কুমারী তখন পরিচারিকাকে আজ্ঞা দিলেন, ইহা দ্বারা তামাকু সাজাইয়া লও। উদিপুরী ওঠে না। তখন পরিচারিকা বলিল, ছিলিম উঠাও। উদিপুরী তথাপি উঠিল না। তখন পরিচারিকা তাহার হাত ধরিয়া তুলিতে আসিল। অপমান ভয়ে কম্পিত হৃদয়ে শাহনশাহের প্রেয়সী মহিষী ছিলিম তুলিতে গেলেন। তখন ছিলিম পর্যন্ত পৌঁছিলেন না। আসন ত্যাগ করিয়া উঠিয়া এক পা বাড়াইতে না বাড়াইতে থরথর করিয়া কাঁপিয়া প্রস্তর নির্মিত হর্মোত্তলে পড়িয়া গেলেন। পরিচারিকা ধরিয়া ফেলিল, আঘাত লাগিল না। উদিপুরী হর্মোত্তলে শয়ন করিয়া মূর্ছিতা হইলেন। তখন চঞ্চল কুমারীর আজ্ঞামতো যে মহার্ঘ পালঙ্কে তাহার জন্য মহার্ঘ শয্যা রচিত হইয়াছিল তথায় তিনি পরিচারিকাগণের দ্বারা বাহিত ও নীত হইলেন। সেখানে পৌরঙ্গনাগণ তাহার যথাবিহিত শুশ্রূষা করিল। অল্প সময়েই তাহার চৈতন্য লাভ হইল। চঞ্চল কুমারী আজ্ঞা দিলেন যে আর কেহ কোনো প্রকারে বেগমের অসম্মান না করে। আহারাদি শয়ন ও পরিচর্যা সম্বন্ধে চঞ্চল কুমারীর নিজের যেরূপ বন্দোবস্ত, বেগম সম্বন্ধে ততোধিক যাহাতে হয় তাহা করিতে চঞ্চল কুমারী নির্মল কুমারীকে আদেশ করিলেন। নির্মল বলিল, তাহা সবই হইবে, কিন্তু তাহাতে ইহার পরিতৃপ্তি হইবে না। চঞ্চল: কেন, আর কি চাই? নির্মল: তাহা রাজপুরীতে অপ্রাপ্য। চঞ্চল: শরাব? যখন তাহা চাহিবে তখন একটু গোময় দিও। উদিপুরী পরিচর্যায় সন্তুষ্ট হইলেন, কিন্তু রাত্রিকালে উপযুক্ত সময় উপস্থিত হইলে উদিপুরী নির্মল কুমারীকে ডাকাইয়া মিনতি করিয়া বলিলেন, ইমলি বেগম, থোড়া শরাব হুকুম কিজিয়ে। নির্মল দিতেছি বলিয়া রাজবৈদ্যকে গোপনে সংবাদ পাঠাইলেন। রাজবৈদ্য এক বিন্দু ঔষধ পাঠাইয়া দিলেন এবং উপদেশ দিলেন যে শরবত প্রস্তুত করিয়া এই ঔষধ বিন্দু তাহাতে মিশাইয়া শরাব বলিয়া পান করিতে দিবে। নির্মল তাহাই করাইলেন। উদিপুরী তাহা পান করিয়া অতিশয় প্রীত হইলেন। বলিলেন, অতি উৎকৃষ্ট মদ্য, এবং অল্পকাল মধ্যেই নেশায় অভিভূত হইয়া গভীর নিদ্রায় মগ্ন হইলেন। চতুর্থ পরিচ্ছেদ। জেবুন্নিসার দাহন আরম্ভ। জেবুন্নিসা একা বসিয়া আছেন। দুই একজন পরিচারিকা তাহার তত্ত্বাবধান করিতেছে। নির্মল কুমারীও দুই একবার তাহার খবর লইতেছেন। ক্রমশ জেবুন্নিসা উদিপুরীর বিভ্রাট বার্তা শুনিলেন। শুনিয়া তিনি নিজের জন্য চিন্তিত হইলেন। পরিশেষে তাহাকেও নির্মল কুমারী চঞ্চল কুমারীর নিকট লইয়া গেলেন। তিনি না বিনীত না গর্বিতভাবে চঞ্চল কুমারীর নিকট উপস্থিত হইলেন। মনে মনে স্থির করিয়াছিলেন, আমি যে আলমগীর বাদশাহের কন্যা তাহা কিছুতেই ভুলিব না। চঞ্চল কুমারী অতিশয় সমাদরের সহিত তাহাকে উপযুক্ত পৃথক আসনে বসাইলেন এবং নানাবিধ আলাপ করিলেন। জেবুন্নিসাও সৌজন্যের সহিত কথার উত্তর করিলেন। পরস্পরে বিদ্বেষভাব জন্মে এমন কথা কেহই কিছুই বলিলেন না।
পরিশেষে চঞ্চলকুমারী তাহার উপযুক্ত পরিচর্যার আদেশ দিলেন এবং জেবুন্নিশাকে আতর ও পান দিলেন। কিন্তু জেবুন্নিশা না উঠিয়া বলিলেন, মহারানী, আমাকে কেন এখানে আনা হইয়াছে আমি কিছু শুনিতে পাই কি? চঞ্চল, সে কথা আপনাকে বলা হয় নাই। না বলিলেও চলে, কোনো দৈবজ্ঞের আদেশ মতো আপনাকে আনা হইয়াছে। আপনি অদ্য একা শয়ন করিবেন, দ্বার খুলিয়া রাখিবেন। প্রহরিণীগণ অলক্ষ্যে প্রহরা দিবে, আপনার কোনো অনিষ্ট ঘটিবে না। দৈবজ্ঞ বলিয়াছেন আপনি আজ রাত্রে কোনো স্বপ্ন দেখিবেন। যদি স্বপ্ন দেখেন তবে আমাকে কাল তাহা বলিবেন, ইহা আপনার নিকট প্রার্থনা। শুনিয়া চিন্তিতভাবে জেবুন্নিশা চঞ্চলকুমারীর নিকট বিদায় গ্রহণ করিলেন। নির্মলকুমারীর যত্নে তাহার আহার ও শয্যার পারিপাট্য যেমন দিল্লির রংমহলে ঘটিত তেমনই ঘটিল। তিনি শয়ন করিলেন, কিন্তু নিদ্রা যাইলেন না। চঞ্চলকুমারীর আজ্ঞামতো দ্বার খুলিয়া রাখিয়া একাই শয়ন করিলেন। কেননা অবাধ্য হইলে যদি চঞ্চলকুমারী উদিপুরীর দশার মতো তাহারও কোনো দুর্দশা ঘটান, সে ভয়ও ছিল। কিন্তু একা সমস্ত রাত্রি দ্বার খুলিয়া রাখাতেও অত্যন্ত শঙ্কা উপস্থিত হইল। মনে ভাবিলেন যে ইহাই সম্ভব যে গোপনে আমার উপর কোনো অত্যাচার হইবে, এই জন্য এমন বন্দোবস্ত হইয়াছে। অতএব স্থির করিলেন নিদ্রা যাইবেন না, সতর্ক থাকিবেন। কিন্তু দিবসে অনেক কষ্ট গিয়াছিল, এজন্য নিদ্রা যাইব না জেবুন্নিশা এরূপ প্রতিজ্ঞা করিলেও তন্দ্রা আসিয়া মধ্যে মধ্যে তাহাকে অধিকার করিতে লাগিল। যে নিদ্রা যাইব না প্রতিজ্ঞা করে, তন্দ্রা আসিলেও মধ্যে মধ্যে নিদ্রা ভঙ্গ হয়। তন্দ্রাভিভূত হইলেও একটু বোধ থাকে যে আমার ঘুমানো হইবে না। জেবুন্নিশা মধ্যে মধ্যে এরূপ তন্দ্রাভিভূত হইতেছিলেন, কিন্তু মধ্যে মধ্যে চমকে চমকে ঘুম ভাঙিতেছিল। ঘুম ভাঙিলেই আপনার অবস্থা মনে পড়িতেছিল। কোথায় দিল্লির বাদশাহজাদি, কোথায় উদয়পুরের বন্দিনী, কোথায় মোগল বাদশাহীর রঙ্গভূমির প্রধানা অভিনেত্রী, মোগল বাদশাহীর আকাশের পূর্ণ চন্দ্র, তক্তে তাউসের সর্বোজ্জ্বল রত্ন, কাবুল হইতে বিজয়পুর গোলকুণ্ডা যাহার বাহুবলে শাসিত তাহার দক্ষিণ বাহু, আর কোথায় আজ গিরি গুহা নিহিত উদয়পুরের কোটরে মুশিকবৎ পিঞ্জরাবদ্ধা রূপনগরের ভূঁইয়ার মেয়ের বন্দিনী, হিন্দুর ঘরে অস্পর্শিয়া শুকরী, হিন্দু পরিচারিকা মণ্ডলীর চরণ কলঙ্ককারী কীট। মরণ কি ইহার অপেক্ষা ভালো নহে? ভালো বই কি। যে মরণ তিনি প্রাণাধিক প্রিয় মোবারককে দিয়াছেন সে ভালো না তো কি? যা মোবারককে দিয়াছেন তাহা অমূল্য, নিজে কি তিনি সেই মরণের যোগ্য? হায় মোবারক, মোবারক, মোবারক! তোমার অমোঘ বীরত্ব কি সামান্য ভুজঙ্গ গরলকে জয় করিতে পারিল না? সে অনিন্দনীয় মনোহর মূর্তিও কি সাপের বিষে নীল হইয়া গেল? এখন উদয়পুরে কি এমন সাপ পাওয়া যায় না যে এই কালভুজঙ্গীকে দংশন করে? মানুষই কালভুজঙ্গী কি ফণিনী কালভুজঙ্গীর দংশনে মরিবে না? হায় মোবারক, মোবারক, মোবারক! তুমি একবার সশরীর দেখা দিয়া কালভুজঙ্গী দিয়া আমায় একবার দংশন করাও, আমি মরি কিনা দেখো। ঠিক এই কথা ভাবিয়া যেন মোবারকরে সশরীরে দর্শন করিবার মানুষেই জেবুন্নিশা নয়ন উন্মিলিত করিলেন। দেখিলেন সম্মুখে সশরীর মোবারক। জেবুন্নিশা চিৎকার করিয়া চক্ষু পুনর্নিমিলিত করিয়া অজ্ঞান হইলেন। পঞ্চম পরিচ্ছেদ। অগ্নিতে ইন্ধন ক্ষেপ, জ্বালা বাড়িল। পরদিন যখন জেবুন্নিশা শয্যাত্যাগ করিয়া উঠিলেন তখন আর তাহাকে চেনা যায় না। একে তো পূর্বেই মূর্তি শীর্ণা বিবর্ণা, কাদম্বিনীর ছায়া প্রচ্ছন্নাবৎ হইয়াছিল, আজ আরও যেন কি হইয়াছে বোধ হইতে লাগিল। সমস্ত দিনরাত্র আগুনের তাপের নিকট বসিয়া থাকিলে মানুষ যেমন হয়, চিতারোহণ করিয়া না পুড়িয়া কেবল ধূম ও তাপে অর্ধদগ্ধা হইয়া চিতা হইতে নামিলে যেমন হয়,
জেবুন্নিশাকে আজ তেমনই দেখাইতেছিল। জেবুন্নিশা মুহূর্তে মুহূর্তে পুরিতেছিল। বেশভূষা না করিলে নয়। জেবুন্নিশা অত্যন্ত অনিচ্ছায় বেশভূষা করিয়া নিয়ম ও অনুরোধ রক্ষার্থ জলযোগ করিল। তারপর প্রথমে উদিপুরীর সঙ্গে সাক্ষাৎ করিতে গেল। দেখিল উদিপুরী একা বসিয়া আছে। সম্মুখে কুমারী মেরির প্রতিমূর্তি এবং একটি যিশুর ক্রস। অনেক দিন উদিপুরী যিশুকে এবং তাহার মাতাকে ভুলিয়া গিয়াছিলেন। আজ দুর্দিনে তাহাদের মনে পড়িয়াছিল। খ্রিস্টিয়ানির চিহ্নস্বরূপ এই দুইটি সঙ্গে সঙ্গে ফিরিত। বৃষ্টির দিনে দুঃখীর পুরানো ছাতির মতো আজ তাহা বাহির হইয়াছিল। জেবুন্নিশা দেখিলেন উদিপুরীর চক্ষে অবিরল অশ্রু ধারা ঝরিতেছে। বিন্দুর পশ্চাৎ বিন্দু, বিন্দুর পশ্চাৎ বিন্দু নিঃশব্দে দুগ্ধালক্ত কনিন্দি গণ্ড বাহিয়া ঝরিতেছে। জেবুন্নিশা উদিপুরীকে এত সুন্দর কখনো দেখেন নাই। সে স্বভাবত পরম সুন্দরী, কিন্তু গর্বে ভোগবিলাসে ঈর্ষাদির জ্বালায় সর্বদাই সে অতুল সৌন্দর্য একটু বিকৃত হইয়া থাকিত। আজ অশ্রুস্রোতে সে বিকৃতি ধুইয়া গিয়াছিল। অপূর্ব রূপরাশির পূর্ণ বিকাশ হইয়াছিল। উদিপুরী জেবুন্নিশাকে দেখিয়া আপনার দুঃখের কথা বলিতেছিলেন। বলিলেন, আমি বাদী ছিলাম, বাদীর দরে বিকৃত হইয়াছিলাম, কেন বাদীই রহিলাম না? কেন আমার কপালে ঐশ্বর্য ঘটিয়াছিল? এই পর্যন্ত বলিয়া উদিপুরী জেবুন্নিশার মুখপানে চাহিয়া বলিলেন, তোমার অবস্থা এমন কেন? কাল তোমার কি হইয়াছিল? কাফের তোমার উপরও কি অত্যাচার করিয়াছে? জেবুন্নিশা দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, কাফেরের সাধ্য কি? আল্লাহ করিয়াছেন। উদিপুরী, সকলই তিনি করেন, কিন্তু কি ঘটিয়াছে শুনিতে পাই না? জেবুন্নিশা, এখন সে কথা মুখে আনিতে পারিব না, মৃত্যুকালে বলিয়া যাইব। উদিপুরী, যাই হোক, ঈশ্বর যেন রাজপুতের এ স্পর্ধার দণ্ড করেন। জেবুন্নিশা, রাজপুতের ইহাতে কোনো দোষ নাই। এই কথা বলিয়া জেবুন্নিশা নীরব হইয়া রহিল। উদিপুরীও কিছু বলিল না। পরিশেষে চঞ্চল কুমারীর সঙ্গে সাক্ষাৎ করিবার জন্য জেবুন্নিশা উদিপুরীর নিকট বিদায় চাহিল। উদিপুরী বলিল, কেন, তোমাকে কি ডাকিয়াছে? জেবুন্নিশা, না। উদিপুরী, তবে উপযাচক হইয়া তাহার সঙ্গে সাক্ষাৎ করিও না, তুমি বাদশাহের কন্যা। জেবুন্নিশা, আমার নিজের বিশেষ প্রয়োজন আছে। উদিপুরী, সাক্ষাৎ করো তো জিজ্ঞাসা করিও যে কত আশরফি পাইলে এই গাঁওয়ারেরা আমাদিগকে ছাড়িয়া দিবে। করিব বলিয়া জেবুন্নিশা বিদায় লইলেন। পরে চঞ্চল কুমারীর অনুমতি লইয়া তাহার সহিত সাক্ষাৎ করিলেন। চঞ্চল কুমারী তাহাকে পূর্বদিনের মতো সম্মান করিলেন এবং রীতিমতো স্বাগত জিজ্ঞাসা করিলেন। শেষ জিজ্ঞাসা করিলেন, কেমন, উত্তম নিদ্রা হইয়াছিল তো? জেবুন্নিশা, না, আপনি যেরূপ আজ্ঞা করিয়াছিলেন তাহা পালন করিতে গিয়া ভয়ে ঘুমাই নাই। চঞ্চল, তবে কিছু স্বপ্নে দেখেন নাই? জেবুন্নিশা, স্বপ্ন দেখি নাই, কিন্তু প্রত্যক্ষ কিছু দেখিয়াছি। চঞ্চল, ভালো না মন্দ? জেবুন্নিশা, ভালো না মন্দ তাহা বলিতে পারি না, ভালো তো নহেই, কিন্তু সে বিষয়ে আপনার কাছে আমার ভিক্ষা আছে। চঞ্চল, বলুন। জেবুন্নিশা, আর তাহা দেখিতে পাই কি? চঞ্চল, দৈবজ্ঞকে জিজ্ঞাসা না করিলে বলিতে পারি না। আমি 5-7 দিন পরে দৈবজ্ঞের কাছে লোক পাঠাইব। জেবুন্নিশা, আজ পাঠানো যায় না? চঞ্চল, এত কি তড়া বাদশাহজাদি? জেবুন্নিশা, এত তড়া? যদি আপনি এই মুহূর্তে তাহা দেখাইতে পারেন তবে আমি আপনার বাদী হইয়া থাকিতেই চাহিব। চঞ্চল, বিস্ময়কর কথা শাহজাদি, এমন কি সামগ্রী?
জীবন্নিশা উত্তর করিল না। তাহার চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। দেখিয়া চঞ্চলকুমারী দয়া করিল না, বলিল, আপনি 5-7 দিন অপেক্ষা করুন, বিবেচনা করিব। তখন জীবন্নিশা হিন্দু মুসলমানের প্রভেদ ভুলিয়া গেল। যেখানে তাহার যাইতে নাই সেখানে গেল। যে শয্যার উপর চঞ্চলকুমারী বসিয়া তাহার উপর গিয়া দাঁড়াইল। তারপর ছিন্ন লতার মতো সহসা চঞ্চলকুমারীর চরণে পড়িয়া গিয়া চঞ্চলকুমারীর পায়ের উপর মুখ রাখিয়া পদ্মের উপর পদ্মখানি উল্টাইয়া দিয়া অশ্রু শিশিরে তাহার নিষিক্ত করিল। বলিল, আমার প্রাণ রক্ষা করো, নহিলে আজ মরিব। চঞ্চলকুমারী তাহাকে ধরিয়া উঠাইয়া বসাইলেন। তিনিও হিন্দু মুসলমান মনে রাখিলেন না। তিনি বলিলেন, শাহজাদি, আপনি যেমন কাল রাত্রিতে দ্বার খুলিয়া শুইয়াছিলেন, আজিও তাই করিবেন। নিশ্চিত আপনার মনস্কামনা সিদ্ধ হইবে। এই বলিয়া তিনি জীবন্নিশাকে বিদায় দিলেন। এদিকে উদিপুরী জীবন্নিশার প্রতীক্ষা করিতেছিল, কিন্তু জীবন্নিশা তাহার সহিত আর সাক্ষাৎ করিল না। নিরাশ হইয়া উদিপুরী স্বয়ং চঞ্চলকুমারীর কাছে যাইবার অনুমতি চাহিলেন। সাক্ষাৎ হইলে উদিপুরী চঞ্চলকুমারীকে জিজ্ঞাসা করিলেন যে কত আশ্রফি পাইলে চঞ্চলকুমারী তাহাদিগকে ছাড়িয়া দিতে পারেন। চঞ্চলকুমারী বলিলেন, যদি বাদশাহ ভারতবর্ষের সকল মসজিদ, মায়, দিল্লির জুম্মা মসজিদ ভাঙিয়া ফেলিতে পারেন, আর ময়ূর তক্ত এখানে বহিয়া দিয়া যাইতে পারেন, আর বৎসর বৎসর আমাদিগকে রাজকর দিতে স্বীকৃত হয়েন, তবে তোমাদের ছাড়িয়া দিতে পারি। উদিপুরী ক্রোধে অধীর হইল, বলিল, গাঁওয়ার ভূঁইয়ার ঘরে এত স্পর্ধা, আশ্চর্য বটে। এই বলিয়া উদিপুরী উঠিয়া চলিয়া যায়। চঞ্চলকুমারী হাসিয়া বলিল, বিনা হুকুমে যাও কোথায়? তুমি গাঁওয়ার ভূঁইয়া রানীর বাঁদি, তাহা মনে নাই? পরে একজন পরিচারিকাকে আদেশ করিলেন, আমার এই নূতন বাঁদিকে আর মহিষীদিগের নিকট লইয়া গিয়া দেখাইয়া আসিও। পরিচয় দিও, ইনি দাঁড়াশেখর খরিদা বাঁদি। উদিপুরী কাঁদিতে কাঁদিতে পরিচারিকার সঙ্গে চলিল। পরিচারিকা রাজসিংহের আর মহিষীদিগের নিকট ঔরঙ্গজেবের প্রেয়সী মহিষীকে দেখাইয়া আনিল। নির্মল আসিয়া চঞ্চলকে বলিল, মহারানী, আসল কথাটা ভুলিতেছ? কি জন্য উদিপুরীকে ধরিয়া আনিয়াছি, জ্যোতিষীর গণনা মনে নাই? চঞ্চলকুমারী হাসিয়া বলিল, সে কথা ভুলি নাই, তবে সেদিন বেগম বড় কাতর হইয়া পড়িল বলিয়া আর পীড়ন করিতে পারিলাম না। কিন্তু বেগম আপনা হইতেই আমার দয়াটুকু শুকাইয়া তুলিতেছে। ষষ্ঠ পরিচ্ছেদ। শাহজাদি ভস্ম হইল। অর্ধরাত্রি অতীত, সকলে নিঃশব্দে নিদ্রিত। জীবন্নিশা, বাদশাহ দুহিতা সুখশয্যায় অশ্রুমোচনে বিবশা। কদাচিৎ দাবাগ্নি পরিবেষ্টিত ব্যাঘ্রীর মতো কোপতীব্রা, কিন্তু তখনই যেন বা স্বরবিদ্ধা হরিণীর মতো কাতরা। রাত্রিটা ভালো নহে। মধ্যে মধ্যে গভীর হুঙ্কারের সহিত প্রবল বায়ু বহিতেছে। আকাশ মেঘাচ্ছন্ন। বাতায়ন পথলক্ষ্য গিরিশিখরমালায় প্রগাঢ় অন্ধকার। কেবল যথায় রাজপুতের শিবির, তথায় বসন্ত কাননে কুসুমরাজি তুল্য, সমুদ্রে ফেননিচয় তুল্য এবং কামিনী কমনীয় দেহে রত্ন রাশি তুল্য এক স্থানে বহু সংখ্যক দ্বীপ জ্বলিতেছে। আর সর্বত্র নিঃশব্দ, প্রগাঢ় অন্ধকারে আচ্ছন্ন। কদাচিৎ সিপাহীর হস্তমুক্ত বন্দুকের প্রতিধ্বনিতে ভীষণ। কখনো বা মেঘের আদি গ্রহণ গুরুগর্জিত, কখনো বা একমাত্র কামানের শৃঙ্গে শৃঙ্গে প্রতিধ্বনিত তুমুল কোলাহল। রাজপুরীর অশ্বশালায় ভীত অশ্বের হেসা, রাজপুরীর উদ্যানে ভীত হরিণীর কাতরোক্তি। সেই ভয়ঙ্করী নিশীথিনীর সকল শব্দ শুনিতে শুনিতে বিষণ্ণ মনে জীবন্নিশা ভাবিতেছিল, ওই যে কামান ডাকিল, বোধ হয় মোগলের কামান, নহিলে কামান অমন ডাকিতে জানে না। আমার পিতার তোপ ডাকিল, এমন শত শত তোপ আমার বাপের আছে।
একটাও কি আমার হৃদয়ের জন্য নহে? কি করিলে এই তোপের মুখে বুক পাতিয়া দিয়া তোপের আগুনে সকল জ্বালা জুড়ায়? কাল সৈন্য মধ্যে গজপৃষ্ঠে চড়িয়া লক্ষ সৈন্যের শ্রেণী দেখিয়াছিলাম, লক্ষ অস্ত্রের ঝঞ্ঝনা শুনিয়াছিলাম। তার একখানিতে আমার সব জ্বালা ফুরাইতে পারে, কই সে চেষ্টা তো করি নাই। হাতির উপর হইতে লাফাইয়া পড়িয়া হাতির পায়ের তলে পিষিয়া মরিতে পারিতাম, কই সে চেষ্টাও তো করি নাই। কেন করি নাই? মরিবার ইচ্ছা আছে, কিন্তু মরিবার উদ্যোগ করি নাই কেন? এখনো তো অঙ্গে অনেক হীরা আছে, গুড়াইয়া খাইয়া মরি না কেন? আমার মনের আর সে শক্তি নাই যে উদ্যোগ করিয়া মরি। এমন সময়ে বেগবান বায়ু মুক্তদার কক্ষ মধ্যে অতি বেগে প্রবেশ করিয়া সমস্ত বাতি নিবাইয়া দিল। অন্ধকারে জেবুন্নিশার মনে একটু ভয়ের সঞ্চার হইল। জেবুন্নিশা ভাবিতে লাগিল, ভয় কেন? এই তো মরণ কামনা করিতেছিলাম। যে মরিতে চাহে তার আবার কিসের ভয়? ভয়? কাল মরা মানুষ দেখিয়াছি, আজও বাঁচিয়া আছি। বুঝি যেখানে মরা মানুষ থাকে সেইখানে যাইব, ইহা নিশ্চিত। তবে ভয় কিসের? তবে বেহেশত আমার কপালে নাই, বুঝি জাহান্নায় যাইতে হইবে, তাই এত ভয়। তা এতদিন এ সকল কথা কিছুই বিশ্বাস করি নাই। জাহান্নাও মানি নাই, বেহেশত মানি নাই, খোদাও জানিতাম না, দিনও জানিতাম না, কেবল ভোগ বিলাসী জানিতাম। আল্লাহ রহিম, তুমি কেন ঐশ্বর্য দিয়াছিলে? ঐশ্বর্যেই আমার জীবন বিষময় হইল, তোমায় আমি তাই চিনিলাম না। ঐশ্বর্যে সুখ নাই, তাহা আমি জানিতাম না, কিন্তু তুমি তো জানো। জানিয়া শুনিয়া নির্দয় হইয়া কেন এ দুঃখ দিলে? আমার মতো ঐশ্বর্য কাহার কপালে ঘটিয়াছে? আমার মতো দুঃখী কে? শয্যায় পিপিলিকা কি অন্য একটা কীট ছিল। রত্নশয্যাতেও কীটের সমাগমের নিষেধ নাই। কীট জেবুন্নিশাকে দংশন করিল। যে কোমলাঙ্গে পুষ্প ধনবাও সরাঘাতের সময় মৃদু হস্তে বাণক্ষেপ করেন, তাহাতে কীট অবলীলাক্রমে দংশন করিয়া রক্ত বাহির করিল। জেবুন্নিশা জ্বালায় একটু কাতর হইল। তখন জেবুন্নিশা মনে মনে একটু হাসিল, ভাবিল, পিপিলিকার দংশনে আমি কাতর? এই অনন্ত দুঃখের সময়েও কাতর? আপনি পিপিলিকা দংশন সহ্য করিতে পারিতেছি না, আর অবলীলাক্রমে আমি যে আমার প্রাণাধিক প্রিয় তাহাকে ভুজঙ্গম দংশনে প্রেরণ করিলাম। এমন কেহ নাই কি যে আমাকে তেমনি বিষধর সাপ আনিয়া দেয়? হয় সাপ, নয় মোবারক। প্রায় সকলেরই ইহা ঘটে যে অধিক মানসিক যন্ত্রণার সময় অধিকক্ষণ ধরিয়া একা মর্মভেদী চিন্তায় নিমগ্ন হইলে মনের কোনো কোনো কথা মুখে ব্যক্ত হয়। জেবুন্নিশার শেষ কথা কয়টি সেরূপ মুখে ব্যক্ত হইল। তিনি সেই অন্ধকার নিশীতে গাঢ়ান্ধকার কক্ষমধ্য হইতে সেই বায়ুর হুঙ্কার ভেদ করিয়া যেন কাহাকে ডাকিয়া বলিলেন, হয় সাপ, নয় মোবারক। কেহ সেই অন্ধকারে উত্তর করিল, মোবারককে পাইলে তুমি কি মরিবে না? এ কি এ বলিয়া জেবুন্নিশা উপাধান ত্যাগ করিয়া উঠিয়া বসিল। যেমন গীতধ্বনি শুনিয়া হরিণী উন্নমি তাননে উঠিয়া বসে, তেমনি করিয়া জেবুন্নিশা উঠিয়া বসিল। বলিল, এ কি শুনিলাম? কারে আওয়াজ? উত্তর হইল, কার? জেবুন্নিশা বলিল, কার? যে বেহেশত গিয়াছে তারও কি কণ্ঠস্বর আছে? সে কি ছায়ামাত্র নহে? তুমি কি প্রকারে বেহেশত হইতে আসিতেছ যাইতেছ মোবারক? তুমি কাল দেখা দিয়াছিলে, আজ তোমার কথা শুনিলাম। তুমি মৃত না জীবিত? আশিরউদ্দিন কি আমার কাছে মিছা কথা বলিয়াছিল? তুমি জীবিত হও, মৃত হও, তুমি আমার কাছে আমার এই পালঙ্কে মুহূর্তর জন্য বসিতে পারো না। তুমি যদি ছায়ামাত্রই হও তবু আমার ভয় নাই, একবার বসো। উত্তর, কেন? জেবুন্নিশা সকাতরে বলিল, আমি কিছু বলিব, আমি যাহা কখনো বলি নাই।
তাহা বলিব। মোবারক তখন অন্ধকারে জেবুন্নিসার পার্শ্বে পালঙ্কের উপর বসিল। জেবুন্নিসার বাহুতে তাহার বাহু স্পর্শ হইল। জেবুন্নিসার শরীর হর্ষকণ্টকিত, আহ্লাদে পরিপ্লুত হইল। অন্ধকারে মুক্তার শাড়ি গণ্ড দিয়া বাহিল। জেবুন্নিসা আদরে মোবারকের হাত আপনার হাতের উপর তুলিয়া লইল, বলিল, ছায়া নও প্রাণনাথ, আমায় তুমি যা বলিয়া ভুলাও আমি ভুলিব না। আমি তোমার, আবার তোমায় ছাড়িব না। তখন জেবুন্নিসা সহসা পালঙ্ক হইতে নামিয়া মোবারকের পায়ের উপর পড়িল, বলিল, আমায় ক্ষমা করো, আমি ঐশ্বর্যের গৌরবে পাগল হইয়াছিলাম। আমি আজ শপথ করিয়া ঐশ্বর্য ত্যাগ করিলাম। তুমি যদি আমায় ক্ষমা করো, আমি আর দিল্লি ফিরিয়া যাইব না। বলো, তুমি জীবিত? মোবারক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, আমি জীবিত। একজন রাজপুত আমাকে কবর হইতে তুলিয়া চিকিৎসা করিয়া প্রাণদান দিয়াছিল, তাহারই সঙ্গে আমি এখানে আসিয়াছি। জেবুন্নিসা পা ছাড়িল না। তাহার চক্ষুর জলে মোবারকের পা ভিজিয়া গেল। মোবারক তাহার হাত ধরিয়া উঠাইতে গেল, কিন্তু জেবুন্নিসা উঠিল না। বলিল, আমায় দয়া করো, আমায় ক্ষমা করো। মোবারক বলিল, তোমায় ক্ষমা করিয়াছি, না করিলে তোমার কাছে আসিতাম না। জেবুন্নিসা বলিল, যদি আসিয়াছ, যদি ক্ষমা করিয়াছ, তবে আমায় গ্রহণ করো। গ্রহণ করিয়া ইচ্ছা হয় আমাকে সাপের মুখে সমর্পণ করো, না ইচ্ছা হয় যাহা বলো তাহাই করিব। আমায় আর ত্যাগ করিও না। আমি তোমার নিকট শপথ করিতেছি যে আর দিল্লি যাইতে চাহিব না, আলমগীর বাদশাহের রংমহালে আর প্রবেশ করিব না। আমি শাহজাদা বিবাহ করিতে চাহি না, তোমার সঙ্গে যাইব। মোবারক সব ভুলিয়া গেল, সর্পদংশন জ্বালা ভুলিয়া গেল, আপনার মরিবার ইচ্ছা ভুলিয়া গেল, দরিয়াকে ভুলিয়া গেল, জেবুন্নিসার প্রীতিশূন্য অসহ্য বাক্য ভুলিয়া গেল। কেবল জেবুন্নিসার অতুল রূপরাশি তাহার নয়নে লাগিয়া রহিল। জেবুন্নিসার প্রেম পরিপূর্ণ কাতরোক্তি তাহার কর্ণ মধ্যে ভ্রমিতে লাগিল। শাহজাদির দর্প চূর্ণিত দেখিয়া তাহার মন গলিয়া গেল। তখন মোবারক জিজ্ঞাসা করিল, তুমি কি এখন এই গরিবকে স্বামী বলিয়া গ্রহণ করিতে সম্মত? জেবুন্নিসা যুক্ত করে সজল নয়নে বলিল, এত ভাগ্য কি আমার হইবে? বাদশাহ জাদি আর বাদশাহ জাদি নহে, মানুষই মাত্র। মোবারক বলিল, তবে নির্ভয়ে নিঃসংকোচে আমার সঙ্গে আইসো। আলো জ্বালিবার সামগ্রী তাহার সঙ্গে ছিল। মোবারক আলো জ্বালিয়া ফানুসের ভিতর রাখিয়া বাহিরে আসিয়া দাঁড়াইলেন। তাহার কথা মতো জেবুন্নিসা বেশভূষা করিলেন। তাহা সমাপন হইলে মোবারক তাহার হাত ধরিয়া লইয়া কক্ষের বাহিরে গেলেন। তথা প্রহরিণীগণ নিযুক্ত ছিল। তাহারা মোবারকের ইঙ্গিতে দুইজনে মোবারক ও জেবুন্নিসার সঙ্গে চলিল। মোবারক যাইতে যাইতে জেবুন্নিসাকে বুঝাইলেন যে রাজা বড়দ মধ্যে পুরুষের আসিবার উপায় নাই, বিশেষ মুসলমানের তো কথাই নাই। এই জন্য তিনি রাত্রিতে আসিতে বাধ্য হইয়াছেন, তাও মহারানীর বিশেষ অনুগ্রহেই পারিয়াছেন, এবং তাই এই প্রহরিণীদিগের সাহায্য পাইয়াছেন। সিংহদ্বার পর্যন্ত তাহাদের হাঁটিয়া যাইতে হইবে। বাহিরে মোবারকের ঘোড়া এবং জেবুন্নিসার জন্য দোলা প্রস্তুত আছে। প্রহরিণীদিগের সাহায্যে সিংহদ্বারের বাহির হইয়া তাহারা উভয়ে স্ব-স্ব-যানে আরোহণ করিলেন। উদয়পুরেও 2-4 জন মুসলমান সওদাগরী ইত্যাদি উপলক্ষে বাস করিত। তাহারা রানার অনুমতি লইয়া নগর প্রান্তে একটি ক্ষুদ্র মসজিদ নির্মাণ করিয়াছিল। মোবারক জেবুন্নিসাকে সেই মসজিদে লইয়া গেলেন। সেখানে একজন মোল্লা ও উকিল ও গৌয়া উপস্থিত ছিল। তাহাদের সাহায্যে মোবারক ও জেবুন্নিসার সরা মতো পরিণয় সম্পাদিত হইল। তখন মোবারক বলিলেন, এখন তোমাকে যেখান হইতে লইয়া আসিয়াছি সেইখানে রাখিয়া আসিতে হইবে, কেননা এখনও তুমি মহারানার বন্দী, কিন্তু ভরসা করি তুমি শীঘ্র মুক্তি পাইবে। এই বলিয়া মোবারক জেবুন্নিসাকে পুনর্বার তাহার শয্যাগৃহে রাখিয়া গেলেন। 7ম পরিচ্ছেদ। দগ্ধ বাদশাহের জল ভিক্ষা। পরদিন পূর্বাহ্নকালে চঞ্চলকুমারীর নিকট জেবুন্নিসা বসিয়া প্রফুল্ল বদনে কথোপকথনে প্রবৃত্ত।
2 দিনের রাত্রি জাগরণে শরীর ম্লান, দুশ্চিন্তার দীর্ঘকাল ভোগে বিশীর্ণ। যে জেবুন্নিশা রত্নরাশি পুষ্পরাশিতে মণ্ডিত হইয়া শীষমহলের দর্পণে দর্পণে আপনার প্রতিমূর্তি দেখিয়া হাসিত, সে জেবুন্নিশা নহে। যে জানিত যে বাদশাহজাদির জন্ম কেবল ভোগবিলাসের জন্য, সে বাদশাহজাদি নহে। জেবুন্নিশা বুঝিয়াছে যে বাদশাহজাদিও নারী, বাদশাহজাদির হৃদয়ও নারীর হৃদয়। স্নেহ শূন্য নারী হৃদয় জল শূন্য নদী মাত্র, কেবল বালুকাময়, অথবা জল শূন্য তরাগের মতো কেবল পঙ্কময়। জেবুন্নিশা এক্ষণে অকপটে গর্ব পরিত্যাগ করিয়া বিনীতভাবে চঞ্চলকুমারীর নিকট গতরাত্রির ঘটনা সকল বিবৃত করিতেছিলেন। চঞ্চলকুমারী সকলই জানিতেন। সকল বলিয়া জেবুন্নিশা যুক্ত করে চঞ্চলকুমারীকে বলিলেন, মহারানী, আমায় আর বন্দি রাখিয়া আপনার কি ফল? আমি যে আলমগীর বাদশাহের কন্যা তাহা আমি ভুলিয়াছি। আপনি তাহার কাছে পাঠাইলেও আমার আর যাইতে ইচ্ছা নাই। গেলেও বোধ করি আমার প্রাণ রক্ষার সম্ভাবনা নাই। অতএব আমাকে ছাড়িয়া দিন। আমি আমার স্বামীর সঙ্গে তাহার স্বদেশ তুর্কস্থানে চলিয়া যাই। শুনিয়া চঞ্চলকুমারী বলিলেন, এ সকল কথার উত্তর দিবার সাধ্য আমার নাই। কর্তা মহারানা স্বয়ং, তিনি আপনাকে আমার কাছে রাখিতে পাঠাইয়াছেন। আমি আপনাকে রাখিতেছি। তবে এই যে ঘটনাটা ঘটিয়া গেল, ইহার জন্য মহারানার সেনাপতি মানিকলাল সিংহ দায়ী। আমি মানিকলালের নিকট বিশেষ বাধিত, তাই তাহার কথায় এতটা করিয়াছি। কিন্তু ছাড়িয়া দিবার কোনো উপদেশ পাই নাই, অতএব সে বিষয়ে কোনো অঙ্গীকার করিতে পারিতেছি না। জেবুন্নিশা বিষণ্ণভাবে বলিল, মহারানাকে আমার এই ভিক্ষা আপনি কি জানাইতে পারেন না? তাহার শিবির এমন অধিক দূরে তো নহে। কাল রাত্রে পর্বতের উপর তাহার শিবিরের আলো দেখিতে পাইয়াছিলাম। চঞ্চলকুমারী বলিলেন, পাহাড় যত নিকট দেখায় তত নিকট নয়। আমরা পাহাড়ে দেশে বাস করি, তাই জানি। আপনিও কাশ্মীর গিয়াছিলেন, এ কথা আপনার স্মরণ হইতে পারে। তা যাই হোক, লোক পাঠানো কষ্টসাধ্য নহে। তবে রানা যে এ কথায় সম্মত হইবেন এমন ভরসা করি না। যদি এমন সম্ভব হইত যে উদয়পুরের ক্ষুদ্র সেনা মোগল রাজ্য এই এক যুদ্ধে একেবারে ধ্বংস করিতে পারিত, যদি বাদশাহের সঙ্গে আমাদের আর সন্ধি স্থাপনের সম্ভাবনা না থাকিত, তবে অবশ্য তিনি আপনাকে স্বামীর সঙ্গে যাইতে অনুমতি দিতে পারিতেন। কিন্তু যখন সন্ধি অবশ্য একদিন না একদিন করিতে হইবে, তখন আপনাদিগকেও বাদশাহের নিকট অবশ্য ফেরত দিতে হইবে। জেবুন্নিশা, তাহা হইলে আমাকে নিশ্চিত মৃত্যু মুখে পাঠাইবেন। এ বিবাহের কথা জানিতে পারিলে বাদশাহ আমাকে বিষ ভোজন করাইবেন। আর আমার স্বামীর তো কথাই নাই, তিনি আর কখনো দিল্লি যাইতে পাইবেন না। গেলে মৃত্যু নিশ্চিত। এ বিবাহে কোন অভীষ্ট সিদ্ধ হইল মহারানী? চঞ্চল, যাহাতে কোনো উৎপাত না ঘটে এমন উপায় করা যাইতে পারে বোধ হয়। এইরূপ কথোপকথন হইতেছিল। এমন সময়ে নির্মল কুমারী সেখানে কিছু ব্যস্তভাবে আসিয়া উপস্থিত হইল। নির্মল চঞ্চলকে প্রণাম করার পর জেবুন্নিশাকে অভিবাদন করিলেন। জেবুন্নিশাও তাহাকে প্রত্যভিবাদন করিলেন। তারপর চঞ্চল জিজ্ঞাসা করিলেন, নির্মল, এত ব্যস্তভাবে কেন? নির্মল, বিশেষ সংবাদ আছে। তখন জেবুন্নিশা উঠিয়া গেলেন। চঞ্চল জিজ্ঞাসা করিলেন, যুদ্ধের সংবাদ নাকি? নির্মল, আজ্ঞা হাঁ। চঞ্চল, তা তো লোক পরম্পরায় শুনিয়াছি। ইন্দুর গর্তের ভিতর প্রবেশ করিয়াছে, মহারানা গর্তের মুখ বুঝাইয়া দিয়াছেন। শুনিয়াছি ইন্দুর নাকি গর্তের ভিতর মরিয়া পচিয়া থাকিবার মতো হইয়াছে। নির্মল, তারপর আর একটা কথা আছে। ইন্দুর বড় ক্ষুধার্ত। আমার সেই পায়রাটি আজ ফিরিয়া আসিয়াছে। বাদশাহ ছাড়িয়া দিয়াছেন, তাহার পায়ে একখানি রোক্কা বাঁধিয়া দিয়াছেন। চঞ্চল, রোক্কা দেখিয়াছ? নির্মল, দেখিয়াছি। চঞ্চল, কাহার বরাবর? নির্মল, ইমলি বেগম।
চঞ্চল: কি লিখিয়াছে? নির্মল পত্রখানি বাহির করিয়া কিয়দংশ এরূপ পড়িয়া শুনাইলেন। আমি তোমায় যেরূপ স্নেহ করিতাম, কোনো মনুষ্যকে কখনো এমন স্নেহ করি নাই। তুমিও আমার অনুগত হইয়াছিলে। আজ পৃথিবীশ্বর দুর্দশাপন্ন, লোকের মুখে শুনিয়া থাকিবে। অনাহারে মরিতেছি। দিল্লির বাদশাহ আজ এক টুকরা রুটির ভিখারি। কোনো উপকার করিতে পারো নাকি? সাধ্য থাকে করিও। এখনকার উপকার কখনো ভুলিব না। শুনিয়া চঞ্চলকুমারী জিজ্ঞাসা করিলেন, কি উপকার করিবে? নির্মল বলিলেন, তাহা বলিতে পারি না। আর কিছু না পারি বাদশাহের জন্য আর যোধপুরী বেগমের জন্য কিছু খাদ্য পাঠাইয়া দিব। চঞ্চল: কি রকমে? সেখানে তো মনুষ্য সমাগমের পথ নাই। নির্মল: তাহা এখন বলিতে পারি না। আমায় একবার শিবিরে যাইতে অনুমতি দিন। কি করিতে পারি দেখিয়া আসি। চঞ্চলকুমারী অনুমতি দিলেন। নির্মলকুমারী গজপৃষ্ঠে আরোহণ করিয়া রক্ষীবর্গ পরিবেষ্টিত হইয়া শিবিরে স্বামী সন্দর্শনে গেলেন। যাইবা মাত্র মানিকলালের সঙ্গে সাক্ষাৎ হইল। মানিকলাল জিজ্ঞাসা করিলেন, যুদ্ধের অভিপ্রায়ে নাকি? নির্মল: কাহার সঙ্গে যুদ্ধ করিব? তুমি কি আমার যুদ্ধের যোগ্য? মানিক: তা তো নই, কিন্তু আলমগীর বাদশাহ? নির্মল: আমি তাঁর ইমলি বেগম, তাঁর সঙ্গে কি যুদ্ধের সম্বন্ধ? আমি তাঁর উদ্ধারের জন্য আসিয়াছি। আমি যাহা আজ্ঞা করি তাহা মনোযোগপূর্বক শ্রবণ করো। তারপর মানিকলালে ও নির্মলকুমারীতে কি কথোপকথন হইল তাহা আমরা জানি না। অনেক কথা হইল ইহাই জানি। মানিকলাল নির্মলকুমারীকে উদয়পুরে প্রতিপ্রেরণ করিয়া রাজসিংহের সাক্ষাৎকার লাভের অভিপ্রায়ে রানার তাম্বুতে গেলেন। অষ্টম পরিচ্ছেদ। অগ্নি নির্বাণের পরামর্শ। মহারানার সাক্ষাৎ পাইয়া প্রণাম করিয়া মানিকলাল যুক্ত করে নিবেদন করিলেন, যদি এ দাসকে অন্য কোনো যুদ্ধক্ষেত্রে পাঠানো মহারাজের অভিপ্রায় হয় তবে বড় অনুগৃহীত হইব। রানা জিজ্ঞাসা করিলেন, কেন, এখানে কি হইয়াছে? মানিকলাল উত্তর করিল, এখানে তো কোনো কাজ নাই। কাজের মধ্যে ক্ষুধার্ত মোগলদিকে শুষ্ক মুখ দেখা ও আর্তনাদ শোনা, তাহা কখনো কখনো পর্বতের উপর গাছে চড়িয়া দেখিয়া আসিতেছি, কিন্তু সে কাজ যে সে পারিবে। আমি ভাবিতেছি কি যে এতগুলা মানুষ, হাতি, ঘোড়া, উট এই রন্ধে পচিয়া মরিয়া থাকিবে, দুর্গন্ধে উদয়পুরেও কেহ বাঁচিবে না, বড় মরক উপস্থিত হইবে। রানা বলিলেন, অতএব তোমার বিবেচনা এই, মোগল সেনাকে অনাহারে মারিয়া ফেলা অকর্তব্য? মানিক: বোধ হয়। যুদ্ধে লক্ষজনকে মারিলেও দেখিয়া দুঃখ হয় না, বসিয়া বসিয়া অনাহারে একজন লোকও মরিলে দুঃখ হয়। রানা: তবে উহাদিগের সম্বন্ধে কি করা যায়? মানিক: মহারাজ, আমার এত বুদ্ধি নাই যে আমি এমন বিষয়ে পরামর্শ দিই। আমার ক্ষুদ্র বুদ্ধিতে সন্ধি স্থাপনের এই উত্তম সময়। জঠরাগ্নির দাহের সময়ে মোগল যেমন নরম হইবে, ভরা পেটে তেমন হইবে না। আমার বোধ হয় রাজমন্ত্রীগণ ও সেনাপতিগণকে ডাকিয়া পরামর্শ করিয়া এ বিষয়ের মীমাংসা করা ভালো। রাজসিংহ এই প্রস্তাবে সম্মত ও স্বীকৃত হইলেন। উপবাসে এত মানুষ মারাও তাহার ইচ্ছা নহে। হিন্দু ক্ষুধার্তের অন্ন যোগানো পরম ধর্ম বলিয়া জানে, অতএব হিন্দু শত্রুকেও সহজে উপবাসে মারিতে চাহে না। সন্ধ্যার পর শিবিরে রাজসভা সমবেত হইল, তথা প্রধান সেনাপতিগণ, প্রধান রাজমন্ত্রীগণ উপস্থিত হইলেন। রাজমন্ত্রীগণের মধ্যে প্রধান দয়াল সাহা, তিনিও উপস্থিত ছিলেন। মানিকলালও ছিল। রাজসিংহ বিচার্য বিষয়টা সকলকে বুঝাইয়া দিয়া সভাসদগণের মত জিজ্ঞাসা করিলেন। অনেকেই বলিলেন, মোগল ওইখানে ক্ষুধা তৃষ্ণায় মরিয়া পচিয়া থাকুক, ঔরঙ্গজেবের ব্যাটাকে ধরিয়া আনিয়া উহাদের গোড় দিয়াইব, না হয় দোসাদের দল আনিয়া মাটি চাপা দেওয়াইব। মোগল হইতে বারবার রাজপুতের যে অনিষ্ট ঘটিয়াছে তাহা স্মরণ করিলে কাহারও ইচ্ছা হইবে না যে মোগলকে হাতে পাইয়া ছাড়া যায়। ইহার উত্তরে মহারানা বলিলেন, না হয় স্বীকার করিলাম যে এই মোগল দিগকে এইখানে শুকাইয়া মারিয়া মাটি চাপা দেওয়া গেল, কিন্তু ঔরঙ্গজেব আর ঔরঙ্গজেবের উপস্থিত সৈন্যগণ মরিলেই মোগল নিঃশেষ হইল না। ঔরঙ্গজেব মরিলে শাহ আলম বাদশাহ হইবে,
শাহ আলমের সঙ্গে দাক্ষিণাত্য বিজয়ী মহাসৈন্য পর্বতের অপর পারে সশস্ত্রে উপস্থিত আছে। আর 2টা মোগল সেনা আর 2 দিকে বসিয়া আছে। আমরা কি এই সকলগুলিকে নিঃশেষ ধ্বংস করিতে পারিব? যদি না পারি তবে অবশ্য একদিন সন্ধি স্থাপন করিতে হইবে। যদি সন্ধি করিতে হয় তবে এমন সুসময় আর কবে হইবে? এখন ঔরঙ্গজেবের প্রাণ কণ্ঠাগত। এখন তাহার কাছে যাহা চাহিব তাহাই পাইব। সময়ান্তরে কি তেমন পাইব? দয়াল সাহা বলিলেন, নাই পাইলাম, তবু এই মহাপাপিষ্ট পৃথিবীর কণ্টক স্বরূপ ঔরঙ্গজেবকে বধ করিলে পৃথিবীকে পুনরুদ্ধার করা হইবে। এমন পুণ্য আর কোনো কার্যে নাই। মহারাজ, মতান্তর করিবেন না। রাজসিংহ বলিলেন, সকল মোগল বাদশাহই দেখিলাম পৃথিবীর কণ্টক। ঔরঙ্গজেব শাহজাহাঁর অপেক্ষাও কি নরাধম? খসরু হইতে আমাদের যত অমঙ্গল ঘটিয়াছে, ঔরঙ্গজেব হইতে কি তত হইয়াছে? শাহ আলম যে পিতামহ হইতেও দুরাচার না হইবে, তাহার স্থিরতা কি? আর তোমরা যদি এমন ভরসাই করো, সে ভরসা আমিও না করি তা নয়, যে এই 4টি মোগল সেনাই আমরা পরাজিত করিতে পারিব। তবে ভাবিয়া দেখো, কত অসংখ্য মনুষ্য হত্যার পর সে আশা ফলে পরিণত হইবে, কত অসংখ্য রাজপুত বিনষ্ট হইবে। অবশিষ্ট থাকিবে কয়জন? আমরা অল্প সংখ্যক, মুসলমান বহু সংখ্যক। আমরা সংখ্যায় কমিয়া গেলে আবার যদি মোগল আসে, তবে কার বাহুবলে তাদের আবার তাড়াইব? দয়াল সাহা বলিল, মহারাজ, সমস্ত রাজপুতানা একত্রিত হইলে মোগলকে সিন্ধু পার করিয়া রাখিয়া আসিতে কতক্ষণ লাগে? রাজসিংহ বলিলেন, সে কথা সত্য, কিন্তু তাহা কখনো হইয়াছে কি? এখনও তো সে চেষ্টা করিতেছি, ঘটিতেছে কি? তবে সে ভরসা কি প্রকারে করিব? দয়াল সাহা বলিলেন, সন্ধি হইলেও ঔরঙ্গজেব সন্ধি রক্ষা করিবে এমন ভরসা করি না। অমন মিথ্যাবাদী ভণ্ড কখনো জন্মগ্রহণ করে নাই। মুক্তি পাইলেই সে সন্ধিপত্র ছিঁড়িয়া ফেলিয়া দিয়া যা করিতেছিল তাহাই করিবে। রাজসিংহ বলিলেন, তাহা ভাবিলে কখনোই সন্ধি করা হয় না। তাই কি মত? এইরূপ অনেক বিচার হইল। পরিশেষে সকলেই রানার কথার যথার্থ স্বীকার করিলেন। সন্ধি স্থাপনের কথাই স্থির হইল। তখন কেহ আপত্তি করিল, ঔরঙ্গজেব তো কই সন্ধির চেষ্টায় দূত পাঠান নাই, তাঁর গরজ না আমাদের গরজ? তাহাতে রাজসিংহ উত্তর করিলেন, দূত আসিবে কি প্রকারে? সে রন্ধ্রপথের ভিতর হইতে একটা পিঁপড়া উপরে আসিবার পথ রাখি নাই। দয়াল সাহা জিজ্ঞাসা করিলেন, তবে আমাদেরই বা দূত যাইবে কি প্রকারে? সেবার ঔরঙ্গজেব আমাদিকে দূতকে বধ করিবার আজ্ঞা দিয়াছিল, এবার যে সে আজ্ঞা দিবে না তার ঠিকানা কি? রাজসিংহ বলিলেন, এবার যে বধ করিবে না তাহা স্থির, কেননা এখন কপট সন্ধিতেও তাহার মঙ্গল। তবে দূত সেখানে যাইবে কি প্রকারে তাহার গোলযোগ আছে বটে। তখন মানিকলাল নিবেদন করিল, সে ভার আমার উপর অর্পিত হোক। আমি মহারানার পত্র ঔরঙ্গজেবের নিকট পৌঁছাইয়া দিব এবং উত্তর আনিয়া দিব। সকলেই সে কথায় বিশ্বাস করিল, কেননা সকলেই জানিত কৌশলে ও সাহসে মানিকলাল অদ্বিতীয়। অতএব পত্র লিখিবার হুকুম হইল। দয়াল সাহা পত্র প্রস্তুত করাইলেন। তাহার মর্ম এই যে, বাদশাহ সমস্ত সৈন্য মেবার হইতে উঠাইয়া লইয়া যাবেন, মেবারে গোহত্যা ও দেবালয় ভঙ্গ নিবারণ করিবেন এবং যে আর কোনো দাবি করিবেন না। তাহা হইলে রাজসিংহ পথ মুক্ত করিয়া দিবেন, নিরুদ্বেগে বাদশাহকে যাইতে দিবেন। পত্র সভাসদ সকলকে শুনানো হইল। শুনিয়া মানিকলাল বলিল, বাদশাহের স্ত্রী কন্যা আমাদিগের নিকট বন্দী আছে, তাহারা থাকিবে? বলিবা মাত্র সভা মধ্যে একটা হাসির ঘটা পড়িয়া গেল। সকলে এক বাক্যে বলিল, ছাড়া হইবে না। কেহ বলিল, থাক, উহারা মহারানার আঙ্গিনা ঝাঁটাইবে। কেহ বলিল, উহাদের ঢাকায় পাঠাইয়া দাও, হিন্দু হইয়া বৈষ্ণবী সাজিয়া হরিনাম করিবে। কেহ বলিল, উহাদের মূল্যস্বরূপ 1 crore টাকা বাদশাহ দিবেন, ইত্যাদি নানা প্রকার প্রস্তাব হইল। মহারানা বলিলেন, 2টা মুসলমান বাঁধির জন্য সন্ধি ত্যাগ করা হইবে না, সে 2টাকে ফিরাইয়া দিব, লিখিয়া দাও। সেরূপ লেখা হইল। পত্রখানি মানিকলালের জিম্মা হইল। তখন
সভা ভঙ্গ হইল। নবম পরিচ্ছেদ। অগ্নিতে জলসেক। সভা ভঙ্গ হইল, তবু মানিকলাল গেল না। সকলেই চলিয়া গেল। মানিকলাল গোপনে মহারানাকে জানাইল মোবারকের বকশিসের কথাটা এই সময়ে মহারাজকে স্মরণ করিয়া দিতে হয়। রাজসিংহ জিজ্ঞাসা করিলেন, সে কি চায়? মানিক, বাদশাহের যে কন্যা আমাদিগের কাছে বন্দী আছে তাহাকেই চাই। রাজসিংহ, তাহাকে যদি বাদশাহের নিকট ফেরত না পাঠায় তবে বোধ করি সন্ধি হইবে না। আর স্ত্রীলোকের উপর কি প্রকারে আমি পীড়ন করিব? মানিক, পীড়ন করিতে হইবে না। শাহজাদির সঙ্গে মোবারকের গত রাত্রে শাদী হইয়াছে। রাজসিংহ, সেই কথা শাহজাদি বাদশাহকে বলিলেই বোধ হয় সব গোল মিটিবে। মানিক, একরকম, কেননা দুই জনেরই মাথা কাটা যাইবে। রাজসিংহ, কেন? মানিক, শাহজাদিদের শাহজাদা ভিন্ন বিবাহ নাই। এই শাহজাদি একজন ক্ষুদ্র সৈনিককে বিবাহ করিয়া দিল্লির বাদশাহের কুলের কলঙ্ক করিয়াছে। বিশেষ বাদশাহকে না জানাইয়া এ বিবাহ করিয়াছে। এজন্য তাহাকে দিল্লির রংমহলের প্রথানুসারে বিষ খাইতে হইবে। আর মোবারক সাপের বিষে যখন মরেন নাই তখন তাহাকে হাতির পায়ে কি শুলে যাইতে হইবে। যদি সে অপরাধ মার্জনা হয় তবে তিনি মহারাজের যে উপকার করিয়াছেন তাহার জন্য বাদশাহের কাছে শুলে যাইবার যোগ্য। জানিতে পারিলে বাদশাহ তাহাকে শুলে দিবে। তাহা ছাড়া তিনি বিনা অনুমতিতে শাহজাদি বিবাহ করিয়াছেন, সেজন্যও শুলে যাইতে বাধ্য। রাজসিংহ, আমি ইহার কিছু প্রতিকার করিতে পারি কি? মানিক, ঔরঙ্গজেব কন্যা জামাতাকে মার্জনা না করিলে আপনি সন্ধি করিবেন না, এই নিয়ম করিতে পারেন। রাজসিংহ বলিলেন, তাহা আমি করিতে স্বীকৃত হইতেছি। উহাদের জন্য আমি একখানি পৃথক পত্র বাদশাহকে লিখিতেছি, তাহাও তুমি ওই সঙ্গে লইয়া যাও। ঔরঙ্গজেব কন্যাকে মার্জনা করিতে পারেন, কিন্তু মোবারককে মার্জনা করিতে তিনি আপাতত স্বীকৃত হইলেও তাহাকে যে তিনি নিষ্কৃতি দেবেন এমন আমার ভরসা হয় না। যাই হোক, মোবারক যদি ইহাতে সন্তুষ্ট হয় তবে আমি ইহা করিতে প্রস্তুত আছি। এই বলিয়া রাজসিংহ একখানি পৃথক পত্র স্বহস্তে লিখিয়া মানিকলালকে দিলেন। মানিকলাল পত্র দুইখানি লইয়া সেই রাত্রিতে উদয়পুর চলিল। উদয়পুরে গিয়া মানিকলাল প্রথম নির্মল কুমারীকে এই সকল সংবাদ দিলেন। নির্মল সন্তুষ্ট হইল। সেও একখানি পত্র বাদশাহকে এই মর্মে লিখিল, শাহনশাহ, বাঁদির অসংখ্য কুর্নিশ। হুজুর যাহা আজ্ঞা করিয়াছিলেন বাঁধি তাহা সম্পন্ন করিয়াছে। এক্ষণে হুজুরের সম্মতি পাইলেই হয়। আমার শেষ ভিক্ষাটা স্মরণ রাখিবেন, সন্ধি করিবেন। সে পত্রও নির্মল মানিকলালকে দিল। তারপর নির্মল জেবুন্নিসাকে সকল কথা জানাইল। তিনিও তাহাতে সন্তুষ্ট হইলেন। এদিকে মানিকলাল মোবারককে সকল কথা জানাইলেন। মোবারক কিছু বলিল না। মানিকলাল তাহাকে সতর্ক করিবার জন্য বলিল, সাহেব, বাদশাহের নিকট ফিরিয়া গেলে তিনি যে আপনাকে যথার্থ মার্জনা করিবেন এমন ভরসা আমি করি না। মোবারক বলিল, নাই করুন। পরদিন প্রাতে মানিকলাল নির্মল কুমারীর পায়রা চাহিয়া লইয়া গিয়া পত্রগুলি কাটিয়া ছোট করিয়া তাহার পায়ে বাঁধিয়া দিল। পায়রা ছাড়িয়া দিবামাত্র সে আকাশে উঠিল। পায়ের ভরে বড় পীড়িত, তথাপি কোনো মতে উড়িয়া যেখানে ঔরঙ্গজেব ঊর্ধ্ব মুখে আকাশ নিরীক্ষণ করিতেছিলেন সেইখানে বাদশাহের কাছে পত্র পৌঁছাইয়া দিল। দশম পরিচ্ছেদ। অগ্নি নির্বাণকালে উদিপুরী ভস্য। কপোত শীঘ্রই ঔরঙ্গজেবের উত্তর লইয়া আসিল। রাজসিংহ যাহা যাহা চাহিয়াছিলেন ঔরঙ্গজেব সকলেতেই সম্মত হইলেন। কেবল একটা গোলযোগ করিলেন, লিখিলেন চঞ্চল কুমারীকে দিতে হইবে। রাজসিংহ বলিলেন, তদপেক্ষা আপনাকে ওইখানে সসৈন্যে কবর দেওয়া আমার মনোমত। কাজেই ঔরঙ্গজেবকে সে বাসনা ছাড়িতে হইল।
তিনি সন্ধিতে সম্মত হইয়া মুন্সির দ্বারা সেই মর্মে সন্ধিপত্র লেখাইয়া আপনার পাঞ্জা অঙ্কিত করিয়া স্বহস্তে তাহাতে মঞ্জুর লিখিয়া দিলেন। জেবুন্নিসা ও মোবারক সম্বন্ধে একখানি পৃথক পত্রে তাহাদিগকে মার্জনা করিতে স্বীকৃত হইলেন, কিন্তু একটি শর্ত এই করিলেন যে এ বিবাহের কথা কাহারও সাক্ষাতে কখনো প্রকাশ করিবে না। সেই সঙ্গে ইহাও স্বীকার করিলেন যে কন্যা যাহাতে স্বামী সন্দর্শনে বঞ্চিত না হয়েন সে উপায়ও বাদশাহ করিবেন। রাজসিংহ সন্ধিপত্র পাইয়া মোগল সেনা মুক্তি দিবার আজ্ঞা প্রচার করিলেন। রাজপুতেরা হাতি লাগাইয়া গাছ সকল টানিয়া বাহির করিল। মোগলেরা হঠাৎ আহার্য কোথায় পাইবে এই জন্য রাজসিংহ দয়া করিয়া বহুতর হাতির পিঠে বোঝাই দিয়া অনেক আহার্য বস্তু উপঢৌকন প্রেরণ করিলেন এবং শেষে উদিপুরী জেবুন্নিসা ও মোবারককে তাহার নিকট পাঠাইয়া দিবার জন্য উদয়পুরে আদেশ পাঠাইলেন। তখন নির্মল চঞ্চলকে ইঙ্গিত করিয়া কানে কানে বলিল, বেগম তোমার দাসীপনা করিল কই? এই বলিয়া নির্মল উদিপুরীকে বলিল, আমি যে নিমন্ত্রণ করিতে দিল্লি গিয়াছিলাম সে নিমন্ত্রণ রক্ষা করিলেন না। উদিপুরী বলিল, তোমার জীব আমি টুকরা টুকরা করিয়া কাটিব। তোমাদের সাধ্য কি যে আমাকে দিয়া তামাকু সাজাও? তোমাদের মতো ক্ষুদ্র লোকের সাধ্য কি যে বাদশাহের বেগম আটক রাখো? কেমন, এখন ছাড়িতে হইল তো? কিন্তু যে অপমান করিয়াছ তাহার প্রতিফল দিব, উদয়পুরের চিহ্ন মাত্র রাখিব না। তখন চঞ্চল কুমারী স্থিরভাবে বলিলেন, শুনিয়াছি মহারানা বাদশাহকে দয়া করিয়া তোমাদের ছাড়িয়া দিয়াছেন। আপনি তাহার জন্য একটা মিষ্টি কথাও বলিতে জানেন না, অতএব আপনাকে ছাড়া হইবে না। আপনি বাঁদি মহলে গিয়া আমার জন্য তামাকু প্রস্তুত করিয়া আনুন। জেবুন্নিসা বলিল, সে কি মহারানী, আপনি এত নির্দয়? চঞ্চল কুমারী বলিল, আপনি যাইতে পারেন, কেহ বিঘ্ন করিবে না। ইহাকে আমি এক্ষণে যাইতে দিতেছি না। জেবুন্নিসা অনেক অনুনয় করিল। শেষ উদিপুরীও কিছু বিনীত ভাব অবলম্বন করিল, কিন্তু চঞ্চল কুমারী বড় শক্ত। দয়া করিয়া কেবল এইটুকু বলিলেন, আমার জন্য একবার তামাকু প্রস্তুত করুক, তবে যাইতে পারিবে। তখন উদিপুরী বলিল, তামাকু প্রস্তুত করিতে আমি জানি না। চঞ্চল কুমারী বলিল, বাঁদিরা দেখাইয়া দিবে। অগত্যা উদিপুরী স্বীকৃত হইল। বাঁদিরা দেখাইয়া দিল। উদিপুরী চঞ্চল কুমারীর জন্য তামাকু সাজিল। তখন চঞ্চল কুমারী সেলাম করিয়া তাহাদের বিদায় করিলেন। বলিলেন, এখানে যাহা যাহা ঘটিয়াছে সমস্তই আপনি বাদশাহকে জানাইবেন এবং তাহাকে স্মরণ করিয়া দিবেন যে আমি তসবিরের নাথি মারিয়া নাক ভাঙিয়া দিয়াছিলাম। আরও বলিবেন, পুনশ্চ যদি তিনি কোনো হিন্দু বালার অপমানের ইচ্ছা করেন, তাহা হইলে আমি কেবল তসবিরে পদাঘাত করিয়া সন্তুষ্ট হইব না। তখন উদিপুরী নিদাঘের মেঘের মতো সজল কান্তি হইয়া বিদায় লইল। মহিষী, কন্যা ও খাদ্য পাইয়া ঔরঙ্গজেব বেত্রাহত কুক্কুরের মতো বদনে লাঙুল নিহিত করিয়া রাজসিংহের সম্মুখ হইতে পলায়ন করিলেন। ১১ পরিচ্ছেদ। অগ্নিকাণ্ডে তৃষিতা চাতকী। বেগমদিগকে বিদায় দিয়া চঞ্চল কুমারী আবার অন্ধকার দেখিল। মোগল তো পরাভূত হইল, বাদশাহের বেগম তাহার পরিচর্যা করিল, কিন্তু কই, রানা তো কিছু বলেন না। চঞ্চল কুমারী কাঁদিতেছে দেখিয়া নির্মল আসিয়া কাছে বসিল। মনের কথা বুঝিল। নির্মল বলিল, মহারানাকে কেন কথাটা স্মরণ করিয়া দাও না? চঞ্চল বলিল, তুমি কি খেপিয়াছ? স্ত্রীলোক হইয়া বারবার এই কথা কি বলা যায়? নির্মল, তবে রূপনগরে তোমার পিতাকে কেন আসিতে লেখো না? চঞ্চল, কেন? সেই পত্রের উত্তরের পর আবার পত্র লিখিব? নির্মল,
বাপের উপর রাগ অভিমান কি? চঞ্চল: রাগ অভিমান নয়, কিন্তু একবার লিখিয়া সে আমারই লেখা। যে অভিসম্পাত প্রাপ্ত হইয়াছি তাহা মনে হইলে এখনো বুক কাঁপে। আর কি লিখিতে সাহস হয়? নির্মল: সে তো বিবাহের জন্য লিখিয়াছিলে। চঞ্চল: এবার কিসের জন্য লিখিব? নির্মল: যদি মহারানা কোনো কথা না পারিলেন তবে বোধ করি পিত্রালয়ে গিয়া বাস করাই ভালো। ঔরঙ্গজেব এদিকে আর ঘেঁষিবে না, সেই জন্য পত্র লিখিতে বলিতেছিলাম। পিত্রালয় ভিন্ন আর উপায় কি? চঞ্চল কি উত্তর করিতে যাইতেছিল, উত্তর মুখ দিয়া বাহির হইল না। চঞ্চল কাঁদিয়া ফেলিল। নির্মলও কথাটা বলিয়ায় অপ্রতিভ হইয়াছিল। চঞ্চল চক্ষুর জল মুছিয়া লজ্জায় একটু হাসিল। নির্মলও হাসিল। তখন নির্মল হাসিয়া বলিল, আমি দিল্লির বাদশাহের কাছে কখনো অপ্রতিভ হই নাই, তোমার কাছে অপ্রতিভ হইলাম। ইহা দিল্লির বাদশাহের পক্ষে বড় লজ্জার কথা। ইমলি বেগমেরও কিছু লজ্জার কথা। তা তুমি একবার ইমলি বেগমের মুন্সিয়ানা দেখো। দোয়াত কলম লইয়া লিখিতে আরম্ভ করো, আমি বলিয়া যাইতেছি। চঞ্চল জিজ্ঞাসা করিল, কাহাকে লিখিব, মাকে না বাপকে? নির্মল বলিল, বাপকে। চঞ্চল পাঠ লিখিলে নির্মল বলিয়া যাইতে লাগিল, এখন মোগল বাদশাহ মহারানার হস্তে। বাদশাহ পর্যন্ত লিখিয়া চঞ্চলকুমারী বলিল, মহারানার হস্তে লিখিব না, রাজপুতের হস্তে লিখিব। নির্মলকুমারী ঈষৎ হাসিয়া বলিল, তা লেখো। তারপর নির্মলের কথন মতে চঞ্চল লিখিতে লাগিল, হস্তে পরাভব প্রাপ্ত হইয়া রাজপুতানা হইতে তাড়িত হইয়াছেন। এক্ষণে আর তাহার আমাদিগের উপর বল প্রকাশ করিবার সম্ভাবনা নাই। এক্ষণে আপনার সন্তানের প্রতি আপনার কি আজ্ঞা? আমি আপনারই অধীন। পরে নির্মল বলিল, মহারানার অধীন নই। চঞ্চল বলিল, দূর হ পাপিষ্ঠা, সে কথা লিখিল না। নির্মল বলিল, তবে লেখো, আর কাহারও অধীন নই। অগত্যা চঞ্চল তাহাই লিখিল। এইরূপ পত্র লিখিত হইলে নির্মল বলিল, এখন রূপনগর পাঠাইয়া দাও। পত্র রূপনগরে প্রেরিত হইল। উত্তরে রূপনগরের রাও লিখিলেন, আমি 2000 ফৌজ লইয়া উদয়পুর যাইতেছি, ঘাট খুলিয়া রাখিতে রানাকে বলিবে। এই আশ্চর্য উত্তরের অর্থ কি তাহা চঞ্চল ও নির্মল কিছুই স্থির করিতে পারিল না। পরিশেষে তাহারা বিচারে স্থির করিল যে যখন ফৌজের কথা আছে তখন রানাকে অবগত করা আবশ্যক। নির্মল কুমারী মানিকলালের নিকট সংবাদ পাঠাইয়া দিল। রানাও সেইরূপ গোলযোগে পড়িয়াছিলেন। চঞ্চল কুমারীকে ভুলেন নাই। তিনি বিক্রম সোলাঙ্কিকে পত্র লিখিয়াছিলেন। পত্রের মর্ম চঞ্চল কুমারীর বিবাহের কথা। বিক্রম সিংহ কন্যাকে শাপ দিয়াছিলেন, রানা তাহা স্মরণ করাইয়া দিলেন। আর তিনি যে অঙ্গীকার করাইয়াছিলেন যে তিনি যখন রাজসিংহকে উপযুক্ত পাত্র বিবেচনা করিবেন তখন তাহাকে আশীর্বাদের সহিত কন্যা সম্প্রদান করিবেন, তাহাও স্মরণ করাইলেন। রানা জিজ্ঞাসা করিলেন, এখন আপনার কিরূপ অভিপ্রায়? এই উত্তরে বিক্রম সিংহ লিখিলেন, আমি 2000 অশ্বারোহী লইয়া আপনার নিকট যাইতেছি, ঘাট ছাড়িয়া দিবেন। রাজসিংহ চঞ্চল কুমারীর মতো সমস্যা বুঝিতে পারিলেন না। ভাবিলেন, 2000 মাত্র অশ্বারোহী লইয়া বিক্রম আমার কি করিবে? আমি সতর্ক আছি। অতএব তিনি বিক্রমকে ঘাট ছাড়িয়া দিবার আদেশ প্রচার করিলেন। দ্বাদশ পরিচ্ছেদ। অগ্নি পুনর্জ্বালিত। উদয়সাগরের তীরে ফিরিয়া আসিয়া ঔরঙ্গজেব তথায় শিবির স্থাপন ও রাত্রি যাপন করিলেন। সৈনিক ও বাহনগণ খাইয়া বাঁচিল। তখন সিপাহী মহলে গান, গল্প এবং নানাবিধ রসিকতা আরম্ভ হইল। একজন মোগল বলিল, হিন্দুর রাজ্যে আসিয়াছি বলিয়া আমরা একাদশীর উপবাস করিয়াছিলাম। শুনিয়া একজন মোগলানি বলিল,
বাঁচিয়া আছো তবু ভালো, আমরা মনে করিয়াছিলাম তোমরা নাই, তাই আমরাও একাদশী করিয়াছিলাম। একজন গায়িকা কতকগুলি শৌখিন মোগলদিগের সম্মুখে গীত করিতেছিল। গাইতে গাইতে তাহার তাল কাটিয়া গেল। একজন শ্রোতা জিজ্ঞাসা করিল, বিবিজান, এ কি হইল? তাল কাটিল যে? গায়িকা বলিল, আপনাদের যে বীরপনা দেখিলাম, তাহাতে আর হিন্দুস্থানে থাকিতে সাহস হয় না। উড়িষ্যায় যাইব মনে করিয়াছি, তাই তাল কাটিতে শিখিতেছি। কেহ বা উদিপুরীর হরণ বৃত্তান্ত লইয়া দুঃখ করিতে লাগিল। কোনো ক্ষয়ের খাঁ হিন্দু সৈনিক রাবণকৃত সীতাহরণের সহিত তাহার তুলনা করিল। কেহ তাহার উত্তরে বলিল, বাদশাহ এত বানর সঙ্গে আনিয়াছিল, তবু এ সীতার উদ্ধার হইল না কেন? কেহ বলিল, আমরা সিপাহী, কাঠুরিয়া নহি, গাছ কাটা বিদ্যা আমাদের নাই, তাই হারিলাম। কেহ উত্তরে বলিল, তোমাদের ধান কাটা পর্যন্ত বিদ্যা, তা গাছ কাটিবে কি? এইরূপ রঙ্গ রহস্য চলিতে লাগিল। এদিকে বাদশাহ শিবিরের রংমহলে প্রবেশ করিলে জেবুন্নিসা তাহার নিকট যুক্ত করে দাঁড়াইল। বাদশাহ জেবুন্নিসাকে বলিলেন, তুমি যাহা করিয়াছ তাহা ইচ্ছাপূর্বক করোনাই বুঝিতে পারিতেছি, এজন্য তোমাকে মার্জনা করিলাম। কিন্তু সাবধান, বিবাহের কথা প্রকাশ না পায়। তারপর উদিপুরী বেগমের সঙ্গে বাদশাহ সাক্ষাৎ করিলেন। উদিপুরী তাহার অপমানের কথা আদ্য পান্ত সমস্ত বলিল। 10টা বাড়াইয়া বলিল, ইহা বলা বাহুল্য। ঔরঙ্গজেব শুনিয়া অত্যন্ত ক্রুদ্ধ ও বিমর্ষ হইলেন। পরদিন দরবারে বসিয়া আম দরবার খুলিবার আগে নিভৃতে মোবারককে ডাকিয়া বাদশাহ বলিলেন, এক্ষণে তোমার সকল অপরাধ আমি মার্জনা করিলাম। কেননা তুমি আমার জামাতা, আমার জামাতাকে নিজ পদে নিযুক্ত রাখিতে পারি না। অতএব তোমাকে 2000-এর মনসবদার করিলাম। পরোয়ানা আজই বাহির হইবে, কিন্তু এক্ষণে তোমার এখানে থাকা হইতে পারিতেছে না, কারণ শাহজাদা আকবর পর্বত মধ্যে আমার ন্যায় জালে পড়িয়াছেন। তাহার উদ্ধারের জন্য দিলির খাঁ সেনা লইয়া অগ্রসর হইতেছেন। সেখানে তোমার ন্যায় যোদ্ধার সাহায্যের বিশেষ প্রয়োজন। তুমি অদ্যই যাত্রা করো। মোবারক এ সকল কথায় আহ্লাদিত হইলেন না, কেননা জানিতেন ঔরঙ্গজেবের আদর শুভকর নহে। কিন্তু মনে যাহা স্থির করিয়াছিলেন তাহা ভাবিয়া দুঃখিতও হইলেন না। অতি বিনীতভাবে বাদশাহের নিকট বিদায় লইয়া দিলির খাঁর শিবিরে যাইবার উদ্যোগ করিতে লাগিলেন। তারপর ঔরঙ্গজেব একজন বিশ্বাসী দূতের দ্বারা দিলির খাঁর নিকট এক লিপি প্রেরণ করিলেন। পত্রের মর্ম এই যে, মোবারক খাঁকে 2000-ই মনসবদার করিয়া তোমার নিকট পাঠাইয়াছি। সে যেন একদিনও জীবিত না থাকে। যুদ্ধে মরে ভালোই, নহিলে অন্য প্রকারে যেন মরে। দিলির মোবারককে চিনিতেন না, বাদশাহের আজ্ঞা অবশ্য পালনীয় বলিয়া স্থির করিলেন। তারপর ঔরঙ্গজেব আম দরবারে বসিয়া আপনার অভিপ্রায় প্রকাশ করিলেন। বলিলেন, আমরা কাঠুরিয়ার ফাঁদে পড়িয়াই সন্ধি স্থাপন করিয়াছি। সে সন্ধি রক্ষণীয় নহে। ক্ষুদ্র একজন ভূঁইয়া রাজার সঙ্গে বাদশাহের আবার সন্ধি কি? আমি সন্ধিপত্র ছিঁড়িয়া ফেলিয়াছি। বিশেষ সে রূপনগরের কুঙারিকে ফেরত পাঠায় নাই। রূপনগরীকে তাহার পিতা আমাকে দিয়াছে। অতএব রাজসিংহের তাহাতে অধিকার নাই। তাহাকে ফিরাইয়া না দিলে আমি রাজসিংহকে ক্ষমা করিতে পারি না। অতএব যুদ্ধ যেমন চলিতেছিল তেমনই চলিবে। রানার রাজ্য মধ্যে গরু দেখিলে মুসলমান তাহা মারিয়া ফেলিবে, দেবালয় দেখিলেই তাহা ভগ্ন করিবে, জেজেয়া সর্বত্রই আদায় হইবে। এই সকল হুকুম জারি হইল। এদিকে দিলির খাঁ দায়সুরির পদ দিয়া মারওয়ার হইতে উদয়পুরে প্রবেশের চেষ্টায় আসিতেছেন শুনিয়া রাজসিংহ ঔরঙ্গজেবের কাছে লোক পাঠাইলেন এবং জিজ্ঞাসা করিলেন যে, সন্ধির পর আবার যুদ্ধ কেন? ঔরঙ্গজেব বলিলেন, ভূঁইয়ার সঙ্গে বাদশাহের সন্ধি? বাদশাহের রূপনগরী বেগম ফেরত না পাঠাইলে বাদশাহ তোমাকে ক্ষমা করিবেন না।
শুনিয়া রাজসিংহ হাসিয়া বলিলেন, আমি এখনও জীবিত আছি। রূপনগরের রাজকুমারীর অপহরণটা ঔরঙ্গজেবের শেল সমান বিধিতে ছিল। তিনি রাজসিংহের নিকট অভীষ্ট সিদ্ধির সম্ভাবনা নাই বিবেচনা করিয়া রূপনগরের রাও সাহেবকে এক পরোয়ানা দিলেন। তাহাতে লিখিলেন, তোমার কন্যা এখনও আমার নিকট উপস্থিত হয় নাই, শীঘ্র তাহাকে উপস্থিত করিবে, নহিলে রূপনগরের গড়ের চিহ্ন রাখিব না। ঔরঙ্গজেবের ভরসা যে পিতা জিদ করিলে চঞ্চলকুমারী তাহার নিকটে আসিতে সম্মত হইতে পারে। পরোয়ানা পাইয়া বিক্রমসিংহ উত্তর লিখিল, আমি শীঘ্র 2000 অশ্বারোহী সেনা লইয়া আপনার হুজুরে হাজির হইব। ঔরঙ্গজেব ভাবিলেন, সেনা কেন? মনকে এইরূপ বুঝাইলেন যে তাহার সাহায্যার্থ বিক্রমসিংহ সেনা লইয়া আসিতেছে। 13 পরিচ্ছেদ। মোবারকের দাহন আরম্ভ। সৌন্দর্যের কি মহিমা! মোবারক জেবুন্নিসাকে দেখিয়া আবার সব ভুলিয়া গেল। গর্বিতা স্নেহা ভাবদর্পে প্রফুল্লা জেবুন্নিসাকে দেখিলে আর তেমন হইত কিনা বলা যায় না, কিন্তু সেই জেবুন্নিসা এখন বিনীতা, দর্পশূন্যা, স্নেহশালিনী, অশ্রুময়ী। মোবারকের পূর্বানুরাগ সম্পূর্ণরূপে ফিরিয়া আসিল। দরিয়া দরিয়ায় ভাসিয়া গেল। মনুষ্য স্ত্রীজাতির প্রেমে অন্ধ হইলে আর তাহার হিতাহিত ধর্মাধর্ম জ্ঞান থাকে না। তাহার মতো বিশ্বাসঘাতক পাপিষ্ঠ আর নাই। সহস্র দ্বীপের রশ্মি প্রতিবিম্ব সমন্বিত উদয়সাগরের অন্ধকার জলের চতুষ্পার্শ্বে পর্বতমালা নিরীক্ষণ করিতে করিতে পটমণ্ডপের দুর্গ মধ্যে ইন্দ্রভুবন তুল্য কক্ষে বসিয়া মোবারক জেবুন্নিসার হাত আপন হাতের ভিতর তুলিয়া লইল। মোবারক বড় দুঃখের সহিত বলিল, তোমাকে আবার পাইয়াছি, কিন্তু দুঃখ এই যে এই সুখ 10 দিন ভোগ করিতে পারিলাম না। জেবুন্নিসা: কেন? কে বাধা দিবে? বাদশাহ? মোবারক: সে সন্দেহ আছে, কিন্তু বাদশাহের কথা এখন বলিতেছি না। আমি কাল যুদ্ধে যাইব। যুদ্ধে মরণ জীবন 2 আছে, কিন্তু আমার পক্ষে মরণ নিশ্চয়। আমি রাজপুতদিগের যুদ্ধের যে সুবন্দোবস্ত দেখিয়াছি, তাহাতে আমি নিশ্চিত জানি যে পার্বত্য যুদ্ধে আমরা তাহাদিগকে পরাভব করিতে পারিব না। আমি একবার হারিয়া আসিয়াছি, আর একবার হারিয়া আসিতে পারিব না। আমাকে যুদ্ধে মরিতে হইবে। জেবুন্নিসা সজল নয়নে বলিল, ঈশ্বর অবশ্য করিবেন যে তুমি যুদ্ধে জয়ী হইয়া আসিবে। তুমি আমার কাছে না আসিলে আমি মরিব। উভয়ে চক্ষুর জল ফেলিল। তখন মোবারক ভাবিল, মরিব না মরিব না। অনেক ভাবিল। সম্মুখে সেই নক্ষত্র খচিত গগন স্পর্শী পর্বতমালা পরিবেষ্টিত অন্ধকার উদয় সাগরের জল, তাহাতে দীপমালা প্রভাসিত পট নির্মিতা মহানগরীর মনোমোহিনী ছায়া, দূরে পর্বতের চূড়ার উপর চূড়া, তার উপর চূড়া, বড় অন্ধকার। দুইজনে বড় অন্ধকারই দেখিল। সহসা জেবুন্নিসা বলিল, এই অন্ধকারে শিবিরের প্রাচীরের তলায় কে লুকাইল? তোমার জন্য আমার মন সর্বদা সশঙ্কিত। দেখিয়া আসি বলিয়া মোবারক ছুটিয়া দুর্গ প্রাকার তলে গেলেন। দেখিলেন একজন যথার্থই লুকাইয়া শুইয়া আছে বটে। মোবারক তাহাকে ধৃত করিলেন, হাত ধরিয়া তুলিলেন। যে লুকাইয়া ছিল সে দাঁড়াইয়া উঠিল। অন্ধকারে মোবারক কিছু ঠাওর পাইলেন না। তাহাকে টানিয়া দুর্গ মধ্যে দীপালোকের নিকট আনিলেন। দেখিলেন যে একটা স্ত্রীলোক। সে মুখে কাপড় দিয়া মুখ ঢাকিয়া রহিল, মুখ খুলিল না। মোবারক তাহাকে একজন প্রতিহারীর জিম্মায় রাখিয়া স্বয়ং জেবুন্নিসার নিকট গিয়া সবিস্তার নিবেদন করিলেন। জেবুন্নিসা কৌতূহলবশত তাহাকে কক্ষ মধ্যে আনিতে অনুমতি দিলেন। মোবারক তাহাকে কক্ষ মধ্যে লইয়া আসিলেন। জেবুন্নিসা বলিল, তুমি কে? কেন লুকাইয়াছিলে? মুখের কাপড় খোলো। সে স্ত্রীলোক তখন মুখের কাপড় খুলিল। দুইজনে সবিস্ময়ে দেখিল দরিয়া বিবি।
বড় সুখের সময়ে সহসা বিনা মেঘে সম্মুখে বজ্রপতন দেখিলে যেমন বিহ্বল হইতে হয়, জেবুন্নিসা ও মোবারক সেইরূপ হইল। তিনজনের কেহ কোনো কথা কহিল না। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া মোবারক বলিল, ইয়া আল্লাহ, আমাকে মরিতেই হইবে। জেবুন্নিসা তখন অতি কাতর কণ্ঠে বলিল, তবে আমাকেও। দরিয়া বলিল, তোমরা কে? মোবারক তাহাকে বলিল, আমার সঙ্গে আইসো। তখন মোবারক অতি দীনভাবে জেবুন্নিসার নিকট বিদায় লইল। 14 পরিচ্ছেদ। অগ্নির নতুন স্ফুলিঙ্গ। রাজসিংহ রাজনীতিতে ও যুদ্ধনীতিতে অদ্বিতীয় পণ্ডিত। মোগল যতক্ষণ না সমস্ত সৈন্য লইয়া রানার রাজ্য ছাড়িয়া অধিক দূর যায়, ততক্ষণ শিবির ভঙ্গ করেন নাই, বা স্বীয় সেনার কোনো অংশ স্থানবিচ্যুত করেন নাই। তিনি শিবিরেই রহিয়াছেন। এমন সময়ে সংবাদ আসিল যে বিক্রমসিংহ রূপনগর হইতে 200 সেনা লইয়া আসিতেছেন। রাজসিংহ যুদ্ধের জন্য প্রস্তুত হইলেন। একজন অশ্বারোহী অগ্রবর্তী হইয়া আসিয়া দূতস্বরূপ রাজসিংহের দর্শন পাইবার কামনা জানাইল। রাজসিংহের অনুমতি পাইয়া প্রতিহারী তাহাকে লইয়া আসিল। সে রাজসিংহকে প্রণাম করিয়া জানাইল যে রূপনগরাধিপতি বিক্রম সোলাঙ্কি মহারানার দর্শন মানুষে সসৈন্যে আসিয়াছেন। রাজসিংহ বলিলেন, যদি শিবিরের ভিতরে আসিয়া সাক্ষাৎ করিতে চাহেন, তবে একা আসিতে বলিবে। যদি সসৈন্যে সাক্ষাৎ করিতে চাহেন, তবে শিবিরের বাহিরে থাকিতে বলিবে। আমি সসৈন্যে যাইতেছি। বিক্রম সোলাঙ্কি একা শিবির মধ্যে আসিয়া সাক্ষাৎ করিতে সম্মত হইলেন। তিনি আসিলে রাজসিংহ তাহাকে সাদরে আসন প্রদান করিলেন। বিক্রমসিংহ রানাকে কিছু নজর দিলেন। উদয়পুরের রানা রাজপুতকুলের প্রধান, এজন্য এ নজর প্রাপ্য। কিন্তু রাজসিংহ এই নজর না গ্রহণ করিয়া বলিলেন, আপনার কাছে এ নজর মোগল বাদশাহেরই প্রাপ্য। বিক্রমসিংহ বলিলেন, মহারানা রাজসিংহ জীবিত থাকিতে ভরসা করি আর কোনো রাজপুত মোগল বাদশাহকে নজর দিবে না। মহারাজ, আমাকে মার্জনা করিতে হইবে। আমি না জানিয়াই তেমন পত্রখানা লিখিয়াছিলাম। আপনি মোগলকে যেরূপ শাসিত করিয়াছেন, তাহাতে বোধ হয় সমস্ত রাজপুত মিলিত হইয়া আপনার অধীনে কার্য করিলে মোগল সাম্রাজ্যের উচ্ছেদ হইবে। আমার পত্রের শেষ ভাগ স্মরণ করিবেন। আমি আপনাকে কেবল নজর দিতে আসি নাই, আমি আরও 2টি সামগ্রী আপনাকে দিতে আসিয়াছি। এক, আমার এই 200 অশ্বারোহী। দ্বিতীয়, আমার নিজের এই তরবারি। আজিও এ বাহুতে কিছু বল আছে। আমাকে যে কার্যে নিযুক্ত করিবেন, শরীর পতন করিয়াও সে কার্য সম্পন্ন করিব। রাজসিংহ অত্যন্ত প্রফুল্ল হইলেন। আপনার আন্তরিক আনন্দ বিক্রমসিংহকে জানাইলেন। বলিলেন, আজ আপনি সোলাঙ্কির মতো কথা বলিয়াছেন। দুষ্ট মোগল আমার হাতে নিপাত যাইতেছিল, সন্ধি করিয়া উদ্ধার পাইল। উদ্ধার পাইয়া বলে, সন্ধি করি নাই, আবার যুদ্ধ করিতেছে। দিল্লির খাঁ সৈন্য লইয়া শাহজাদা আকবরের উদ্ধারের জন্য যাইতেছে। আপনি অতি সুসময়ে আসিয়াছেন। দিল্লির খাঁকে পথিমধ্যে নিকাশ করিতে হইবে। সে গিয়া আকবরের সঙ্গে যুক্ত হইলে কুমার জয়সিংহের বিপদ ঘটিবে। তজ্জন্য আমি গোপীনাথ রাঠোরকে পাঠাইতেছিলাম, কিন্তু তাহার সেনা অতি অল্প। আমার নিজ সেনা হইতে কিছু তাহার সঙ্গে দিব। মানিকলাল সিংহ নামে আমার একজন সুদক্ষ সেনাপতি আছে, সে তাহা লইয়া যাইবে। কিন্তু ঔরঙ্গজেব নিকটে, আমি নিজে স্থান ছাড়িয়া যাইতে পারিতেছি না, অথবা অধিক সৈন্য মানিকলালের সঙ্গে দিতে পারিতেছি না। আমার ইচ্ছা আপনিও আপনার অশ্বারোহী সেনা লইয়া সেই যুদ্ধে যান। আপনারা 3 জনে মিলিত হইয়া দিল্লির খাঁকে পথিমধ্যে সসৈন্যে সংহার করুন। বিক্রমসিংহ আহ্লাদিত হইয়া বলিলেন, আপনার আজ্ঞা শিরোধার্য। এই বলিয়া বিক্রম সোলাঙ্কি যুদ্ধে যাইবার উদ্যোগার্থ বিদায় হইলেন।
চঞ্চল কুমারীর কথা হইল না। পঞ্চদশ পরিচ্ছেদ। মোবারক ও দরিয়া ভস্মীভূত। গোপীনাথ রাঠোর, বিক্রম সোলাঙ্কি এবং মানিকলাল দিলির খাঁর ধ্বংসাকাঙ্ক্ষায় চলিলেন। যে পথে দিলির খাঁ আসিতেছেন সেই পথে 3 স্থানে 3 জন লুক্কায়িত রহিলেন, কিন্তু পরস্পরের অনতি দূরেই রহিলেন। বিক্রম সোলাঙ্কি অশ্বারোহী সৈন্য লইয়া আসিয়াছিলেন, কাজেই তিনি উচ্চ সানুদেশে থাকিতে পারিলেন না। তিনি পর্বতবাসী হইলেও তাহাকে অশ্ব রাখিতে হইত। তাহার কারণ, তদ্যোতীত নিম্নভূমি নিবাসী শত্রু ও দস্যুর পশ্চাৎধাবিত হইতে পারিতেন না। আর এমন সকল ক্ষুদ্র রাজগণ রাত্রিকালে সুযোগ পাইলে নিজে নিজেও একাদ্রা ডাকাতি অর্থাৎ এক রাত্রিতে 10-5 খানা গ্রাম লুণ্ঠন না করিতেন এমন নহে। পর্বতের উপর তাহার সৈনিকেরা অশ্ব ছাড়িয়া পদাতিকের কাজ করিত। এক্ষণে মোগলের পশ্চাৎ অনুসরণ করিতে হইবে বলিয়া বিক্রমসিংহ অশ্ব লইয়া আসিয়াছিলেন। পার্বত্য যুদ্ধে তাহাতে অসুবিধা হইল, অতএব তিনি পর্বতে না উঠিয়া অপেক্ষাকৃত সমতল ভূমির অন্বেষণ করিলেন। মনোমত সেরূপ কিছু ভূমি পাইলেন। তাহার সম্মুখে কিছু বন জঙ্গল আছে। জঙ্গলের পশ্চাৎ তাহার অশ্বারোহীগণকে শ্রেণীবদ্ধ করিয়া রাখিলেন। তিনি সর্বাগ্রবর্তী হইয়া রহিলেন। তৎপরে মানিকলাল রাজসিংহের পদাতিকগণ লইয়া লুক্কায়িত হইল। সর্বশেষে গোপীনাথ রাঠোর রহিলেন। দিলির খাঁ আকবরের দুর্দশা স্মরণ করিয়া একটু সতর্কভাবে আসিতেছিলেন। অগ্রে অগ্রে অশ্বারোহী পাঠাইয়া সন্ধান লইতেছিলেন যে রাজপুত কোথাও লুকাইয়া আছে কিনা। অতএব বিক্রম সোলাঙ্কির অশ্বারোহীগণের সন্ধান তাহাকে সহজে মিলিল। তিনি তখন কতকগুলি সৈন্য অশ্বারোহীদিগকে তাড়াইয়া দিবার জন্য পাঠাইয়া দিলেন। বিক্রম সোলাঙ্কি অন্যান্য বিষয়ে বড় স্থূলবুদ্ধি, কিন্তু যুদ্ধকালে অতিশয় ধূর্ত এবং রণপণ্ডিত। অনেক সময়ে ধূর্ততাই রণপাণ্ডিত্য। তিনি মোগল সেনার সঙ্গে অতি সামান্য যুদ্ধ করিয়া সরিয়া পড়িলেন দিলির খাঁর মুণ্ডপাত করিবার জন্য। দিলির মানিকলালকে অতিক্রম করিয়া চলিলেন। মানিকলাল যে পার্শ্বে লুক্কায়িত আছে তাহা তিনিও জানিতে পারিলেন না। মানিকলালও কোনো সাড়া শব্দ করিল না। সোলাঙ্কিকে তাড়াইয়া দিলির বিবেচনা করিয়াছিলেন সব রাজপুতই হটিয়াছে, অতএব আর পূর্ববৎ অবধানের সহিত চলিতেছিলেন না। মানিকলাল বুঝিল এ উপযুক্ত সময় নহে, সেও স্থির রহিল। পরে যথায় গোপীনাথ রাঠোর লুক্কায়িত তাহারই নিকট দিলির উপস্থিত। সেখানে পর্বত মধ্যস্থ পথ অতি সংকীর্ণ হইয়া আসিয়াছে। সেইখানে সেনার মুখ উপস্থিত হইলে গোপীনাথ রাঠোর লাফ দিয়া তাহার উপর পড়িয়া বাঘ যেমন পথিকের সম্মুখে থাবা পাতিয়া বসে, সেইরূপ সসৈন্যে বসিলেন। দিলির মোবারককে আজ্ঞা করিলেন, সম্মুখবর্তী সেনা লইয়া ইহাদিগকে তাড়াইয়া দাও। মোবারক অগ্রসর হইলেন, কিন্তু গোপীনাথ রাঠোরকে তাড়াইবার তার সাধ্য কি? সংকীর্ণ পথে অল্প মোগলই দাঁড়াইতে পারিল। যেমন গর্ত হইতে পিপিলিকা বাহির হইবার সময়ে বালকে একটি একটি করিয়া টিপিয়া মারে, তেমনি রাজপুতেরা মোগল দিগকে সংকীর্ণ পথে টিপিয়া মারিতে লাগিল। এদিকে দিলির সম্মুখে পথ না পাইয়া সেনা লইয়া নিশ্চল হইয়া মধ্যপথে দাঁড়াইয়া রহিলেন। মানিকলাল বুঝিল এই উপযুক্ত সময়। সে সসৈন্য পর্বতাবতরণ করিয়া বজ্রের ন্যায় দিলিরের উপর পড়িল। দিলির খাঁর সেনা প্রাণপণ করিয়া যুদ্ধ করিতে লাগিল, কিন্তু এই সময়ে বিক্রম সোলাঙ্কি সেই 2000 অশ্বারোহী লইয়া হঠাৎ দিলিরের সৈন্যের পশ্চাৎভাগে উপস্থিত হইলেন। তখন 3 দিকে আক্রান্ত হইয়া মোগল সেনা আর এক দণ্ড তিষ্ঠিল না। যে পারিল সে পলাইয়া বাঁচিল, অধিকাংশই পলাইবার পথ পাইল না। কৃষকের অস্ত্রের নিকট ধান্যের ন্যায় ছিন্ন হইয়া রণক্ষেত্রে নিপতিত হইল। কেবল গোপীনাথ রাঠোরের সম্মুখে কয়জন মোগল যোদ্ধা কিছুতেই হটিল না। মৃত্যুকে তৃণজ্ঞান করিয়া যুদ্ধ করিতেছিল। তাহারা মোগল সেনার ষাঁড়, বাছা বাছা লোক। মুবারক তাহাদের নেতা।
কিন্তু তাহারাও আর টিকে না। পলকে পলকে এক একজন বহু সংখ্যক রাজপুতের আক্রমণে নিপাত যাইতেছিল। শেষ 2-4 জন মাত্র অবশিষ্ট ছিল। দূর হইতে ইহা দেখিতে পাইয়া মানিকলাল সেখানে শীঘ্র উপস্থিত হইলেন। রাজপুতদিগকে ডাকিয়া তিনি বলিলেন, ইহাদিগকে মারিও না, ইহারা বীর পুরুষ, ইহাদিগকে ছাড়িয়া দাও। রাজপুতেরা মুহূর্ত জন্য নিরস্ত হইল। তখন মানিকলাল বলিল, তোমরা চলিয়া যাও, তোমাদের ছাড়িয়া দিলাম। আমার অনুরোধে তোমাদের কেহ কিছু বলিবে না। একজন মোগল বলিল, আমরা যুদ্ধে কখনো পিছন ফিরি নাই, আজও ফিরিব না। সেই কয়জন মোগল আবার যুদ্ধে প্রবৃত্ত হইল। তখন মানিকলাল মোবারককে ডাকিয়া বলিলেন, খাঁ সাহেব, আর যুদ্ধ করিয়া কি করিবে? মোবারক বলিল, মরিব। মানিক, কেন মরিবে? মোবারক, আপনি কি জানেন না যে মৃত্যু ভিন্ন আমার অন্য গতি নাই? মানিক, তবে বিবাহ করিলেন কেন? মোবারক, মরিবার জন্য। এই সময়ে একটা বন্দুকের শব্দ পর্বতে পর্বতে প্রতিধ্বনিত হইল। প্রতিধ্বনি কর্ণে প্রবেশ করিতে না করিতে মোবারক মস্তকে বিদ্ধ হইয়া ভূতলশায়ী হইলেন। মানিকলাল দেখিলেন মোবারক জীবন শূন্য, মাথায় গুলি বিঁধিয়াছে। মানিকলাল চাহিয়া দেখিলেন পর্বতের সানুদেশে একজন স্ত্রীলোক বন্দুক হাতে দাঁড়াইয়া আছে। তাহার বন্দুকের মুখনিসৃত ধূম দেখা গেল। বলা বাহুল্য, সে উন্মাদিনী দরিয়া। মানিকলাল স্ত্রীলোককে ধরিতে আজ্ঞা দিলেন। সে হাসিতে হাসিতে পলাইয়া গেল। সেই অবধি দরিয়া বিবিকে পৃথিবীতে আর কেহ কখনো দেখে নাই। যুদ্ধের পর জীবন্নিশা শুনিল মোবারক যুদ্ধে মরিয়াছে। তখন সে বেশভূষা দূরে নিক্ষেপ করিল, উদয় সাগরের প্রস্তর কঠিন ভূমির ওপর পড়িয়া কাঁদিল। বসুধা লিঙ্গন ধূসরস্তনী, বিলোলাপ বিকীর্ণ মূর্ধজা। ষোড়শ পরিচ্ছেদ। পূর্ণাহুতি, ইষ্টলাভ। যুদ্ধান্তে জয়শ্রী বহন করিয়া বিক্রম সোলাঙ্কি রাজসিংহের শিবিরে ফিরিয়া আসিলেন। রাজসিংহ তাহাকে সাদরে আলিঙ্গন করিলেন। বিক্রম সোলাঙ্কি বলিলেন, একটা কথা বাকি আছে, আমার সেই কন্যাটা। কায় মনোবাক্যে আশীর্বাদ করিয়া আপনাকে সেই কন্যা সম্প্রদান করিতে ইচ্ছা করি, গ্রহণ করিবেন কি? রাজসিংহ বলিলেন, তবে উদয়পুরে চলুন। বিক্রম সোলাঙ্কি সেই 200 ফৌজ লইয়া উদয়পুরে গেলেন। বলা বাহুল্য, সেই রাত্রেই রাজসিংহ চঞ্চলকুমারীর পানি গ্রহণ করিলেন। তারপর যা ঘটিল তাহাতে ইতিহাসবেত্তারই অধিকার। উপন্যাস লেখকের সেসব কথা বলিবার প্রয়োজন নাই। আবার স্বয়ং ঔরঙ্গজেব রাজসিংহের সর্বনাশ করিতে প্রস্তুত হইলেন। আজিম আসিয়া ঔরঙ্গজেবের সঙ্গে মিলিত হইয়াছিল। রাজসিংহ বিখ্যাত মারওয়ারি দুর্গাদাসের সঙ্গে মিলিত হইয়া ঔরঙ্গজেবকে আক্রমণ করিলেন। ঔরঙ্গজেব পুনশ্চ পরাজিত ও অপমানিত হইয়া বেত্রাহত কুক্কুরের ন্যায় পলায়ন করিলেন। রাজপুতেরা তাহার সর্বস্ব লুঠিয়া লইল। ঔরঙ্গজেবের বিস্তর সেনা মরিল। ঔরঙ্গজেব ও আজিম ভয়ে পলাইয়া রানাদিগের পরিত্যক্ত রাজধানী চিতোরে গিয়া আশ্রয় লইলেন। কিন্তু সেখানেও রক্ষা নাই। সুবলদাস নামা একজন রাজপুত সেনাপতি পশ্চাতে গিয়া চিতোর ও আজমিরের মধ্যে সেনা স্থাপন করিলেন। আবার আহার বন্ধের ভয়। অতএব খাঁ রহিলাকে 12,000 ফৌজের সহিত সুবলদাসের সঙ্গে যুদ্ধ করিতে পাঠাইয়া দিয়া ঔরঙ্গজেব স্বয়ং আজমিরে পলায়ন করিলেন। আর কখনো উদয়পুরমুখ হইলেন না। সে স্বাদ তাহার জন্মের মতো ফুরাইল। এদিকে সুবলদাস খাঁ রহিলাকে উত্তম মধ্যম দিয়া দূরীকৃত করিলেন। পরাভূত হইয়া খাঁ রহিলাও আজমিরে প্রস্থান করিলেন। দিগন্তরে রাজসিংহের দ্বিতীয় পুত্র কুমার ভীমসিংহ গুজরাট অঞ্চলে মোগলের অধিকারে প্রবেশ করিয়া সমস্ত নগর গ্রাম এমনকি মোগল সুবাদারের রাজধানীও লুটপাট করিলেন। অনেক স্থান অধিকার করিয়া সৌরাষ্ট্র পর্যন্ত রাজসিংহের অধিকার স্থাপন করিতেছিলেন। কিন্তু পীড়িত প্রজারা আসিয়া রাজসিংহকে জানাইল,
করুণ হৃদয় রাজসিংহ তাহাদিগের দুঃখে দুঃখিত হইয়া ভীমসিংহকে ফিরাইয়া আনিলেন। দয়ার অনুরোধে হিন্দু সাম্রাজ্য পুনঃস্থাপিত করিলেন না। কিন্তু রাজমন্ত্রী দয়াল শাহ সে প্রকৃতির লোক নহেন, তিনিও যুদ্ধে প্রবৃত্ত। মালবে মুসলমানের সর্বনাশ করিতে লাগিলেন। ঔরঙ্গজেব হিন্দু ধর্মের উপর অনেক অত্যাচার করিয়াছিল। প্রতিশোধের স্বরূপে ইনি কাজীদিগের মস্তক মুণ্ডন করিয়া বাঁধিয়া রাখিতে লাগিলেন। কোরআন দেখিলেই কুয়ায় ফেলিয়া দিতে লাগিলেন। দয়াল শাহ কুমার জয়সিংহের সৈন্যের সঙ্গে আপনার সৈন্য মিলাইলে তাহারা শাহজাদা আজিমকে পাকড়া করিয়া চিতোরের নিকট যুদ্ধ করিলেন। আজিমও হত সৈন্য ও পরাজিত হইয়া পলায়ন করিলেন। 4 বৎসর ধরিয়া যুদ্ধ হইল। পদে পদে মোগলেরা পরাজিত হইল। শেষ ঔরঙ্গজেব সত্য সত্যই সন্ধি করিলেন। রানা যাহা যাহা চাহিয়াছিলেন ঔরঙ্গজেব সবই স্বীকার করিলেন। আরও কিছু বেশিও স্বীকার করিতে হইল। মোগল এমন শিক্ষা আর কখনো পায় নাই। উপসংহার। গ্রন্থকারের নিবেদন। গ্রন্থকারের বিনীত নিবেদন এই যে, কোনো পাঠক না মনে করেন যে হিন্দু মুসলমানের কোনো প্রকার তারতম্য নির্দেশ করা এই গ্রন্থের উদ্দেশ্য। হিন্দু হইলেই ভালো হয় না, মুসলমান হইলেই মন্দ হয় না, অথবা হিন্দু হইলেই মন্দ হয় না, মুসলমান হইলেই ভালো হয় না। ভালো মন্দ উভয়ের মধ্যে তুল্য রূপেই আছে। বরং ইহাও স্বীকার করিতে হয় যে যখন মুসলমান এত শতাব্দী ভারতবর্ষের প্রভু ছিল, তখন রাজকীয় গুণে মুসলমান সমসাময়িক হিন্দুদিগের অপেক্ষা অবশ্য শ্রেষ্ঠ ছিল। কিন্তু ইহাও সত্য নহে যে সকল মুসলমান রাজা সকল হিন্দু রাজা অপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন। অনেক স্থলে মুসলমানই হিন্দু অপেক্ষা রাজকীয় গুণে শ্রেষ্ঠ। অনেক স্থলে হিন্দু রাজা মুসলমান অপেক্ষা রাজকীয় গুণে শ্রেষ্ঠ। অন্যান্য গুণের সহিত যাহার ধর্ম আছে, হিন্দু হোক মুসলমান হোক, সেই শ্রেষ্ঠ। অন্যান্য গুণ থাকিতেও যাহার ধর্ম নাই, হিন্দু হোক মুসলমান হোক, সেই নিকৃষ্ট। ঔরঙ্গজেব ধর্মশূন্য। তাই তাহার সময় হইতে মুঘল সাম্রাজ্যের অধঃপতন আরম্ভ হইল। রাজসিংহ ধার্মিক, এজন্য তিনি ক্ষুদ্র রাজ্যের অধিপতি হইয়া মুঘল বাদশাহকে অপমানিত এবং পরাস্ত করিতে পারিয়াছিলেন। ইহাই গ্রন্থের প্রতিপাদ্য। রাজা যেরূপ হয়েন, রাজানুচর এবং রাজপৌরজন প্রভৃতিও সেইরূপ হয়। উদিপুরী ও চঞ্চল কুমারীর তুলনায়, জেবুন্নিসা ও নির্মল কুমারীর তুলনায়, মানিকলাল ও মোবারকের তুলনায় ইহা জানিতে পারা যায়। এই জন্য এ সকল কল্পনা। ঔরঙ্গজেবের উত্তম ঐতিহাসিক তুলনার স্থল স্পেনের দ্বিতীয় ফিলিপ। উভয়েই প্রকাণ্ড সাম্রাজ্যের অধিপতি। উভয়েই ঐশ্বর্যে, সেনাবলে, গৌরবে আর সকল রাজগণের অপেক্ষা অনেক উচ্চ। উভয়েই শ্রমশীলতা, সতর্কতা প্রভৃতি রাজকীয় গুণে বিভূষিত ছিলেন। কিন্তু উভয়েই নিষ্ঠুর, কপটাচারী, ক্রূর, দাম্ভিক, আত্মমাত্র হিতৈষী এবং প্রজাপীড়ক। এজন্য উভয়েই আপন আপন সাম্রাজ্য ধ্বংসের বীজ বপন করিয়া গিয়াছিলেন। উভয়েই ক্ষুদ্র শত্রু দ্বারা পরাজিত ও অপমানিত হইয়াছিলেন। ফিলিপ ইংরেজ ও ওলন্দাজের দ্বারা, ঔরঙ্গজেব মারহাট্টা ও রাজপুতের দ্বারা। মারহাট্টা শিবজি ও ইংল্যান্ডের তৎকালিক নেত্রী এলিজাবেথ পরস্পর তুলনীয়, কিন্তু তদপেক্ষা ওলন্দাজ উইলিয়াম ও রাজপুত রাজসিংহ বিশেষ প্রকারে তুলনীয়। উভয়ের কীর্তি ইতিহাসে অতুল। উইলিয়াম ইউরোপে দেশহিতৈষী, ধর্মাত্মা, বীরপুরুষের অগ্রগণ্য বলিয়া খ্যাতি লাভ করিয়াছেন। এদেশে ইতিহাস নাই, কাজেই রাজসিংহকে কেহ চেনে না। এখানেই সমাপ্ত হল ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ। যে সকল শ্রোতা বন্ধু লাইক ও কমেন্ট করে সাথে আছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
আপনাদের পছন্দের আরও উপন্যাস ও গল্প পাঠ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।